আমাদেরকে ভালো রেখেছেন তিনি কে? আসমানের মালিক কে? জমিনের মালিক কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? আম গাছে আম দেয় কে? কাঁঠাল গাছে কাঁঠাল দেয় কে? সে কাঁঠাল খায় কে? হ্যাঁ, কে খায়? আমরা খাই নাকি আল্লাহ খায়? আমরা খাই, ঠিক কিনা? তাহলে বোঝা গেল সব কিছুর মালিক বলেন কে? আল্লাহ সবকিছুর মালিক। আমার জীবনের মালিক ভাই কে? মহাব্বতে বলি, মহাব্বতে বলি, আমার জীবনের মালিক আল্লাহ। এই জন্য তো আল্লাহ বলেন এই জীবনটা যদি ব্যয় করতে হয় আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। সুবহানাল্লাহ বলেন। আমরা জীবন কার রাস্তায় ব্যয় করবো ভাই? আল্লাহর রাস্তায় ব্যয় করব। তাহলে প্রত্যেকটা সেকেন্ডে কথা হবে কার? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন মানুষ যদি রাস্তায় চলাচল করার সময় এমন কি ঘরে বসে থেকে শুয়ে থেকে যদি আল্লাহ পাকের তাসবিহ জপে, আল্লাহ পাক তার পিছনের সগীরা গুনাহগুলোকে মাফ করে দেয়। শুধু তাই নয়, একটা মানুষ জিন্দা দেখা যায় কিনা? বলেন জিন্দা দেখা যায় কিনা? আপনারা এখানে সবাই আছেন জিন্দা। এই সমাজের অনেক মানুষ আবার মরাও আছে, মানে তারা চেহারা স্বরূপে জিন্দা কিন্তু আসলে মরে গেছে। আমি কি প্রমাণ দিব? কথা বলেন না যে বলবো, কিছু বলবো, বলি। সেটা কেমন? একটা মানুষ ইন্তেকাল করলে, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলে আমরা বলি রূহ, ঠিক কিনা? অমুক ব্যক্তির লাশটা আমরা দেখে আসি, এটা কিন্তু জানি আমরা মরা। আবার কিছু কিছু মানুষ হাঁটা চলা করে, খাওয়া দাওয়া করে, ঘুমো ঠিকভাবে আদায় করে, সবই করে, এই লোকটাও মরা। কেমন করে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, বলে যেই লোকের জবানে জিকির নাই ওই লোকটা মরা। বলেন যে লোকের জবানে, বলেন যে লোকের জবানে, সেই লোকটা মরা। বলে একটা গাছ দাঁড়িয়ে আছে কিন্তু গাছের পাতাগুলো এরকম কি হয়ে গেছে? বলেন বলেন কি হয়ে গেছে? ঝরে যায় নাই। কিছু কিছু পাতা আছে কিন্তু পাতাগুলো নষ্ট হয়ে গেছে। এমন কি গাছ কিন্তু গাছের জায়গায় দাঁড়িয়ে আছে। আপনারা কি জিন্দা বলবেন? জিন্দা বলবেন? ঠিক তেমনি কিছু কিছু মানুষ খাবার খায়, হাঁটা চলাচল সব করে, কিন্তু অন্তরটা পুড়ে গেছে, অন্তরটা নষ্ট হয়ে গেছে এই লোকটা। কারণ এখানে যারা আছেন অনেকে কিন্তু অসুস্থ আছেন, নিয়মিত ওষুধ খাইতেছেন, কমপক্ষে গ্যাস্ট্রিক যাদের আছে, ডায়াবেটিক্স, এগুলো নিয়মিত রোগ। কি বলেন, ঠিক না? নিয়মিত রোগ ডায়াবেটিক্স। সকালবেলা বের হলে রাস্তা দেখা যায় মহিলাদের সিরিয়াল, মোটা মোটা মানুষের সিরিয়াল, আছে না নাই? সিরিয়াল, এটা কি বোঝা যায় ডায়াবেটিক্স এর রোগ ধরছে? তো আপনারা ডক্টরের পরামর্শ নেন, আমিও ডক্টরের পরামর্শ নেই, কিন্তু আমাদের ভিতরের মধ্যে রোগ আছে না নাই? বলেন আছে না নাই? আমাদের ভিতরে বড় বড় 10টি রোগ আছে। মিথ্যা কথা বলার রোগ আছে, সুদ খাওয়ার রোগ আছে, জিনা করার রোগ আছে, অন্যের কে ঠগায়া, এরকম রোগ আছে না নাই? বড় বড় রোগ আছে। তাহলে আজকে লাইলাতুন নিসফি মিন শাবান, আজকের রাতটি ইম্পর্টেন্ট একটা রাত, যেটাকে বলা হয় ফার্সির শবে বরাত। বলেন শবে অর্থ হলো সব মানে রাত, বরাত মানে কর্তন করে ফেলা, মুছে ফেলা, কেটে ফেলা। তাহলে আজকের রাত্রে গুনাহ মাফ করে দিবে আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইরে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলতে পারলেন না ভাই? দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাই দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহর নবীজি ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল ডাক দিয়ে বলেন দুই শ্রেণীর ব্যক্তি ব্যতীত আল্লাহ সবাইরে মাফ করে দিবে। এক নাম্বার যারা শিরক করবে, এক নাম্বার যারা শিরক করবে। কি করবে? আওয়াজ দিয়ে কোন, আরো জোরে বলেন, কি করবে? যারা শিরক করবে আল্লাহ এদেরকে মাফ করবেন না। লা ইয়াহবাতান্না আমালুক, এদের আমলগুলোকে আল্লাহ ফেরত দিবে, ফেরত দিবে। দুনিয়ায় মানুষ কবিরা গুনাহ করলে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দেয়। কথা কন না কেন? পড়েন না, এজন্য যদি আল্লাহর কাছে মাফ চান
আল্লাহ কিন্তু আপনাকে ক্ষমা করে দিবে। হ্যাঁ, মৃত্যুর গড়গড়ি আসার আগ পর্যন্ত মানুষটা দুনিয়া থেকে চলে যাওয়ার আগে তার চিন্তা ফিকির, আমি 60 বছর গুনাহ করলাম। এখানে যারা বাবাজিরা আছেন, দাড়ি পাকা মুরব্বীরা আছেন, ও বাবারা ভালো করে শুনবেন। আমি প্রত্যেক দিনই তো মাহফিল করি, প্রত্যেকটা মাহফিল নিয়ত করি আমার জীবনের শেষ মাহফিল। শ্রোতাদেরকে বলি আপনাদেরও জীবনের শেষ মাহফিলও হতে পারে, ঠিক কিনা? কার জন্য যেন আপনাদের মসজিদের খাটলে রেডি হয়ে আছে, খাটিয়া রেডি হয়ে আছে, জংলার বাঁশ রেডি হয়ে আছে, মার্কিন কাপড় রেডি হয়ে আছে, 3.5 হাত মাটিও রেডি হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান জীবনে অনেক গুনাহ করে ফেলেছেন, আজকের এই মাহফিল থেকে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে মাফ চেয়ে বিদায় নিব। কারণ আল্লাহ তাআলা সমস্ত গুনাহ মাফ করতে পারে কিনা বাবা? আরো জোরে বলেন, পারে কিনা? শুধু তাই নয়, আল্লাহ বলে, ও ফেরেশতা আমি বান্দার মুখের দিকে তাকায় থাকি, কোন বান্দা আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমি আল্লাহর সঙ্গে সঙ্গে তার ডাকের জবাব 10 বারে দিয়ে দেই। সুবহানাল্লাহ। শুধু তাই নয় ফেরেশতা, কোন বান্দা যদি তার নিজের গুনার কথাকে স্মরণ করে অনুতপ্ত হয়, গুনার কথাগুলোকে মনে করে এরকম নিজেকে অনুতপ্ত হয়, আমি তো পাপী, আমার থেকে পাপী আর কেউ না, আমি বক্তা, আমি হুজুর, আমারও কিছু গুনাহ আছে, এই গুনার খবর যদি আমার বিবি জানে, আমাকে স্বামী বলে পরিচয় দিবে না। আপনারাও এখানে বসা আছেন, এমন গুনার খবর আপনার বিবিও যদি জানে, স্বামী বলে পরিচয় দিবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মা বাবা যদি সেই গুনার খবর জানে, সন্তান বলে কখনো পরিচয়, চেয়ারম্যান যদি জানি ইউনিয়ন থেকে বের করে দিবে, এলাকার মানুষ জানলে সমাজ থেকে বিতাড়িত করে দিবে। অথচ আমার আল্লাহ সব জানে কি জানে না? 2 জন ফেরেশতা আছে না নাই? কিরামান কাতিবিন يعلمون ما تفعلون। আল্লাহ পাক 2 জন সিসি ক্যামেরা আমাদের সঙ্গে রেখে দেন, একজনের নাম কিরমান, একজনের নাম কাতিবিন। একজন নেকি লেখে আর একজন গুনাহ লেখে। তবে শুনে যান গাইবান্দার মুসলমান, ভালো করে শুনেন গো বাবা, এই কিরমানের কাজ নেকি লেখা, কাতিবিনের কাজ হলো গুনাহ লেখা। তবে কিরমান এরকম নেক আমল করার সঙ্গে সঙ্গে আমল নামায় লিখে ফেলে, কাতিবিনের কাজ হলো গুনাহ লেখা। যদি আমি আপনি গুনাহ করি সঙ্গে সঙ্গে লেখে না, অপেক্ষা করে সে আবার তওবা করে নেকের পথে আসে কিনা। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ বান্দা বান্দীদেরকে নিজে হাতে বানাইছি, আমি আল্লাহ এত মোহাব্বত করে বান্দাটারে বানাইছি। ফেরেশতা ডাক দিয়ে বলে, আল্লাহ তাহলে বান্দা বান্দিগুলোকে কেন আপনি জাহান্নামে দিয়ে দিবেন? আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি যদি জান্নাত তৈরি না করতাম, জাহান্নাম তৈরি না করতাম, তাহলে মানুষগুলো দুনিয়াতে আসার পর ইসলাম ধর্মটাকে ভুলে যাইতো, কোরআনকে ভুলে যাইতো, মসজিদ বলে কিছু জানতো না, আমি আল্লাহকেও রব বলে মানতো না। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, আল্লাহ ডাক দিয়ে বলে, ফেরেশতা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা বান্দীদের ওসিলা তালাশ করে, আমি আল্লাহ বান্দা বান্দীদের ওসিলা তালাশ করে। সংক্ষিপ্ত আকারে যদি একটা ঘটনা বলি গো বাবা, তাহলে সহজেই বুঝবেন। মালিক ইবনে দিনার একজন ব্যক্তির নাম। এই ব্যক্তিটা কবরের পাশ দিয়ে হেঁটে
হেঁটে যায়। এরকম দুইজন ব্যক্তি লিস্ট করতেছে। মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, আপনারা কি করতেছেন? ফেরেশতা ডাক দিয়ে বলে, আমরা আল্লাহ তাআলার দেওয়া পাঠানো ফেরেশতা। বলে, আপনারা এখানে কি লিখতেছেন? বলে, আমরা লিখতেছি সমাজের মধ্যে নেককার কারা, নেককারদের লিস্টগুলো আমরা করতেছি। আরেকজন বলতেছে, আমরা বদকারের লিস্টটাও করতেছি। এবার মালিক ইবনে দিনার ডাক দিয়ে দেখেন তো ভাই ফেরেশতা ভাই, ওই নেককারের মধ্যে মালিক ইবনে দিনারের নামটা আছে কিনা। এবার নেককারের লিস্টটা তালাশ করতেছে, তালাশ করে করে কোথাও মালিক ইবনে দিনারের নামটা নাই। ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনারের নাম নাই। এ কথা শুনতে দেরি, মালিক ইবনে দিনার বেহুশ হয়ে যাইতে দেরি হয় নাই, অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেলেন। কিছুক্ষণ পরে আবার হুঁশ হইল। ওগো বাবা যান, গভীর মনোযোগ দিয়ে কথাটা শুনবেন, এর মধ্যে শিক্ষা আছে গো বাবা। কিছুক্ষণ পরে হুঁশ হইলেন, হওয়ার পরে মালিক ইবনে দিনার পাগলের মতো হয়ে গেলেন। এবার বাসায় চলে গেলেন, খানা পিনা সব বন্ধ। আর মালিক ইবনে দিনার বলতেছে, আহারে আহারে, আমার মতো পাপী, আমার মতো গুনাহগার আর তো কেউ নাই। মালিক ইবনে দিনারের নামটা নেককারের খাতার মধ্যে নাই। আহারে, আমার নামটা তাহলে বদকার গুনাহগারের খাতার মধ্যে নামটা পড়ে গেছে। আমি মনে হয় জাহান্নামী হয়ে গেছি। এই জন্য খাবার দাবার সব ছেড়ে দিছে। একদিন, 2 দিন, 3 দিনের মাথায় মালিক ইবনে দিনার রাত্রেবেলা ঘুমাইতে যখন বিছানায় চলে গেল, বিছানায় যাওয়ার পরে ঘুম চলে গেছে। মালিক ইবনে দিনার স্বপ্নের মধ্যে দেখতেছে ওই দুইজন ফেরেশতা ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, আপনার নাম নকল খাতার মধ্যে নাই, কিন্তু আমরা যখন এই নকল খাতাটা আল্লাহ তাআলার দরবারে নিয়ে গেলাম, আল্লাহ পাক যখন আসলে এরকম খাতা একটা লিস্ট বার করে দিলেন, ওই লিস্টটা আমরা মিলাইতে শুরু করলাম। মিলাইতে গিয়ে দেখি আসল খাতার মধ্যে মালিক ইবনে দিনারের নামটা আছে। মালিক ইবনে দিনার ঘুম ভেঙে গেল, আর এরকম ওযু বানায়া নামাজ পড়ে বলে, আল্লাহ, আমি জীবনে তো নেক আমল তেমন করতে পারিনি। আমি তো একজন পাপাচার, একজন গুনাহগার ছিলাম। তবে আমি নেককারদেরকে ভালোবাসতাম, মহব্বত করতাম। ও গাইবান্দার মুসলমান, ভালো করে শুনেন, জীবনে অনেক গুনাহ করেছেন। এমন গুনার খবর কেউ জানে না। কে জানে? আওয়াজ দিয়ে বলেন, কে জানে? আর জোরে বলেন, কে জানে? দিলটাকে নরম করে দেন, আল্লাহ জানে। অনেকে আছে মা বাবার সঙ্গেও বেয়াদবি করেছেন, কিন্তু মা আর বাবা কবরে চলে গেছে। অনেকে আছেন মা আর বাবাকেও ভালোবাসেন, কিন্তু কোনোদিনও বলার সুযোগ হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমি আমার কলিজার থেকেও মাকে বেশি ভালোবাসি, আমি আমার কলিজার থেকেও বাবাকে, কিন্তু জবান দিয়ে কোনোদিনও বলতে পারি নাই গো বাবা, কোনোদিন বলতে পারি নাই। আচ্ছা, মাইকটা বন্ধ করে ভিতরটাই দেওয়া যায় না? এরা শুনুক, ঠিক আছে না? আপনারা কি বলেন? মহিলা আছে, কারণ এখানে তো মনে হয় শোনা যাচ্ছে না তেমন একটা। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আপনাদের সুবিধার জন্য সবকিছু করতে রাজি। আর যদি বলো হুজুর আপনি বসা থেকে উঠে দাঁড়াবেন, কারণ তাতেও আছে ইনশাল্লাহ। আপনাদেরকে খুব ভালো লাগে? খারাপ লাগে? চলবে আর 10 মিনিট নাকি? আল্লাহ কবুল। হ্যাঁ, 10 মিনিট। আল্লাহ কবুল করুক, আমিন বলেন। আল্লাহ সবাইরে জান্নাতি মানুষ হিসাবে কবুল করুক। আমি আমার মাকে আমার কলিজার থেকেও ভালোবাসি, বাবাকেও কলিজা থেকে ভালোবাসি, কিন্তু জবান দিয়ে কোনোদিনও বলতে পারি নাই। আছে না নাই? আবার অনেকেরই মা কবরে চলে গেছে, বাবা কবরে চলে গেছে। আজকে শবে বরাতের রাত, অনেকের মার কবরের মধ্যে ঘাস জ্বালায় গেছে, পরিষ্কার করার সময় সন্তানের হয় না। কথা বলেন ঠিক কিনা? একটা ঘটনা বলি তাহলে বুঝে আসবে। লাইলাতুন নিসফি মিন শাবান কত দামি একটা রাত।
কত দামি একটা রাত, এই রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করলেন। প্রবেশ করার পর আমি কিন্তু বাজান মিসকার মার্কা আলোচনা করতেছি, কারণ সময় বেশি নিব না, আমার শরীরটাও বেশি ভালো না, এজন্য সব বিষয় অল্প অল্প আলোচনা করে দিব ইনশাআল্লাহ। বাবা গভীর মনোযোগ দিয়ে শুনেন, তাহলে ভালো লাগবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করলেন। আয়েশা সিদ্দিকার ঘরে প্রবেশ করিয়া আল্লাহর নবীর জামার কাপড় খুলে ফেললেন। ফেলার পর এবার আয়েশা সিদ্দিকার ঘরে থাকার কথা, কিন্তু কিছুক্ষণ পরে যখন রাত্রি হয়ে যায়, কিছুক্ষণ পরে আয়েশা সিদ্দিকার ডানে তাকায় আল্লাহর নবী নাই, বামে তাকায় আল্লাহর নবী নাই। এবার আয়েশা সিদ্দিকা শোয়া থেকে উঠে বসলেন। উঠে বসার পর চিন্তা করলেন, আমার স্বামী মুহাম্মদ মনে হয় অন্য কোন বিবির ঘরে মনে হয় প্রবেশ করছে। আজকে হক তো আমি আয়েশা সিদ্দিকা, আমার ঘরে তো আজকে থাকার কথা, নবীকে অন্যজনের ঘরে চলে গেল কিনা। আল্লাহর নবীর স্ত্রী আপনার আমার আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবার অন্য বিবিদের ঘরে চলে গেলেন। গিয়ে নক করলেন, বললেন আল্লাহর নবী আপনার ঘরে আছে কিনা। বিবিরা ডাক দিয়ে বলে, আজকে তো আপনার ভাগে আল্লাহর নবী, আমাদের ঘরে আসবে কেন, আজকে তো আপনার সঙ্গে আল্লাহর নবী থাকবে। এবার আল্লাহর নবী কি যখন কোথাও আয়েশা সিদ্দিকা খুঁজে পায় না, এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু পেরেশানির মধ্যে পড়ে গেলেন। আমার কোনো কথায় নবীজি বাজার হয়ে গেলেন কিনা, আমার উপর রাগান্বিত হয়ে নবীজি ঘর থেকে বের হয়ে আবার কোথায় চলে গেলেন। একটু খোঁজাখুঁজি শুরু করলেন, খুঁজতে খুঁজতে এক পর্যায়ে জান্নাতুল বাকির মধ্যে চলে গেলেন। আল্লাহর নবী সেখানে হাত উঠায় দোয়া করতেছে আর কান্না করতেছে। পিছন থেকে আয়েশা সিদ্দিকা এসে দেখে আমার আপনার মায়ার নবী, আমার আপনার কলিজার টুকরা নবী দোয়া করতেছে। আয়েশা সিদ্দিকা পেছন থেকে দেখতেছেন আল্লাহর নবী এক পর্যায়ে দোয়া শেষ করে তাকায় দেখলেন পিছনে আয়েশা সিদ্দিকা। এবার ডাক দিয়ে বলে, আয়েশা সিদ্দিকা তুমি এত রাত্রে এখানে কি করো। আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলে, নবীজি ওগো নবীজি, আমি আপনাকে খোঁজার জন্য বের হয়েছিলাম গো পয়গম্বর, আপনাকে খুঁজতে খুঁজতে এখানে আসছি। ওগো নবীজি আপনি আমাকে মাফ করে দেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, ওগো আয়েশা, আজকে জান্নাতুল বাকির মধ্যে আসলাম, আমার অনেক সাহাবা এখানে শুয়ে আছে, আমি তাদের জন্য হাত উঠায় আল্লাহ তাআলার কাছে মাপ চাই, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রে অনেক জীবিত এবং মৃত ব্যক্তিদেরকে মাফ করে দিবেন। আমি নবীজি তাদের জন্য হাত উঠায় দোয়া করি, আল্লাহ পাক যেন তাদেরকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ বলেন। যাদের মা নাই বাবা নাই গো বাজান, আপনারা অবশ্যই অবশ্যই মার কবরের পাশে দাঁড়াবেন, বাবার কবরের পাশে দাঁড়াবেন। হয়তো মার সঙ্গে বেয়াদবি করেছেন, বাবার সঙ্গে বেয়াদবি করেছেন, মার কবরের পাশে দাঁড়াইয়া, বাবার কবরের পাশে দাঁড়াইয়া দুই ফোঁটা চোখের পানি ফালাইয়া দিয়ে কান্নাকাটি করবেন। কারণ দুনিয়ার মধ্যে সব থেকে আপন আমার মা আর বাবা, কথা বলেন ঠিক কিনা। আপন আমার মা আর বাবা, এই দুইজনের মতো কেউ কষ্ট করে নাই, এই দুইজনের মতো নিঃস্বার্থে ভালোবাসা আর কেউ দেয় নাই, কেউ দিবে না। যারা আমাকে নিঃস্বার্থে ভালোবাসে, আপনাদের সমাজে খারাপ সন্তানও আছে না নাই, ভালো সন্তানও আছে না নাই। খারাপ সন্তানের জন্য কিন্তু সবাই বরদোয়া করে, এর জন্য আমার ছেলেটাও দিন দিন নষ্ট হয়, আমার ছেলেটাও দিন দিন সিগারেট খাওয়া শিখতেছে, আমার ছেলেটাও দিন দিন ঘোরাঘুরি শিখতেছে, আমার ছেলেটাও রাত্রে অনেক দেরিতে বাসায় ফিরে, আছে না নাই, অভিযোগ আছে না নাই। সবাই বরদোয়া করে, কিন্তু দুইজন ব্যক্তি কখনো বরদোয়া করে না। একজন হইল মা, একজন হইল বাবা। মা বাবা দোয়া করে, আল্লাহ আমার সন্তানটারে ভালো বানায় দেন। আল্লাহ গো, আমার মাথায় যত চুল
এই পরিমাণে নেক হায়াত আমার সন্তানের মধ্যে দিয়া দেন। তুমি সন্তান মার সঙ্গে খারাপ ব্যবহার করো, তুমি সন্তান বাবা খারাপ ব্যবহার করো, মা বাবা এত দামি জিনিস, মা বাবার মনে কষ্ট দিয়ে 1000 বার কাবা শরীফ তওয়াফ করলেও কোনো লাভ নাই। কথা কন না কেন? কথা সত্য কিনা? 1000 বার মক্কা মদিনা জিয়ারত করলেও কোনো কাজ হবে না। হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জন্য জান্নাত, পিতামাতা তোমার জন্য জাহান্নাম। আজকে কোন মারে তুমি কষ্ট দাও? একজন সাহাবা আমার নবীর কাছে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কোন আমল করলে জান্নাতে যেতে পারবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবী তোমার ঘরে তোমার মা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ আমার মা জীবিত আছে। বলে তোমার বাবা জীবিত আছে কিনা? বলে হ্যাঁ আছে। বলে তোমার মা আর তোমার বাবা যদি জীবিত থাকে তাদের খেদমত করো, আল্লাহ তোমার উপর জান্নাত ওয়াজিব করে দিবে। মহব্বতে বলেন সুবহানাল্লাহ। সন্তান তুমি মারে ভুলে যাও, বাবারে ভুলে যাও, বাবার বয়স হয়ে যায়, সন্তানরে ডাক দিয়ে বলে, সন্তান 3 সালের উপরে কা কা করতেছে, এটা কি? এবার সন্তান ডাক দিয়ে বলে, বাবা গো 3 সালের উপর কা কা করতেছে, এটা কাক। আবার ডাক দিয়ে বলে, বাবা ও আমার সন্তান কলিজার ধন, 3 সালের উপর কা কা করতেছে, এটা কি? এবার সন্তান ডাক দিয়ে বলে, কাক। 3 বার 4 বার 5 বার যখন বলছে, আবার যখন বাবা জিজ্ঞাসা করে, ওগো সন্তান 3 সালের উপর কা কা করে এটা কি? এবার সন্তান রাগান্বিত হয়ে যায়, ওগো বাবা তোমার কতবার বলতেছি এটা কাক, এতবার কেন বলা লাগবে? একটা কথা একবার বললেই তো হয়ে যায়। এবার বাবা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করে আর বলে, সন্তান রে, ছোটবেলায় তোরে যখন কোলে করে নিয়ে এই দিক আর ওই দিক যাইতাম, নিম গাছের ওপরে যখন কাক কা কা করত, তুই বলতি বাবা এটা কি? আমি বলতাম কাক। আবার যখন সামনে যাইতাম একটা পাখি দেখলে বলতি, আব্বা এটা কি পাখি, পাখির নাম কি? তখন আমি বলে দিতাম এটা অমুক পাখি। নদীর মধ্যে যখন হাঁসগুলো এই দিক থেকে ওই দিকে যায়, ডাক দিয়ে বলতি, বাবা গো এটা নদীর মধ্যে সাঁতরায় সাঁতরায় যায়, এটা কি? আমি বলতাম হাঁস। কতবার আমাকে জ্বালায়া জ্বালায়া বলতে, আমি কখনো বাবা বিরক্ত হই নাই। আজকে সন্তান তোরে 3 বার 5 বার জিজ্ঞাসা করলাম, তুই আমার ওপর বিরক্ত হয়ে গেছো, রাগান্বিত হয়ে গেছো। কথা বলেন ঠিক কিনা? আহারে আফসোস, এর থেকে বড় আফসোস আর কিছুই হতে পারে না। মা বাবা যদি আপনার জন্য দোয়া করে, ও গাইবান্দার মুসলমান ভালো করে শুনে যান, আমার দিকে সবাই অ্যালার্ট হন, কেউ ঘুমায়েন না বাবা। আমি আগেই বলছি এই বয়ান আমার জীবনের শেষ বয়ান হতে পারে, এই বয়ান আপনাদের জীবনের শেষ বয়ান হতে পারে। আপনি আপনার মার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, আপনি আপনার বাবার সঙ্গে খারাপ ব্যবহার করেছেন, ওগো বাবা প্লিজ 10টা মিনিট আমার দিকে তাকান, কোনো দিকে মনোযোগ দিবেন না গো বাবা। মা বাবা কত দামি সম্পদ। মা যদি দোয়া করে, সন্তান তুই গরিব কিন্তু তুই আমার ভরণ পোষণ দিলি বৃদ্ধ বয়সে, বুড়ো বয়সে, আমি তোর জন্য দোয়া করে দিলাম, তুই স্বর্ণের প্লেটের মধ্যে, সোনার প্লেটের মধ্যে ভাত খাইতে পারবি। শুধু তাই নয়, তোর কখনো অভাব হবে না। আল্লাহর কসম, আল্লাহি তাল্লাহি বিল্লাহি, এই দোয়া কোনোদিনও আল্লাহ ফেরত দিবে না। মা যদি বলে তুই সোনার প্লেটের মধ্যে ভাত খাবি, বাবা যদি বলে তুই আমার জন্য অনেক কষ্ট করেছিস, যা তোর জন্য দোয়া করে দিলাম, তোর কোনোদিনও অভাব হবে না, আল্লাহর কসম। আমি মৌলবীর দোয়া ফেল হতেও পারে, পাশও হইতে পারে,
কিন্তু দুইজনের দোয়া সরাসরি কবুল, একজন মা একজন বাবা। আওয়াজ দেবেন, একজন কে? জোরে বলেন। পৃথিবীর মধ্যে সবার রঙে রং মানুষ দেখা যায়, দুইজনের মতো কখনো দেখা যায় না। একজন হলো মা আর একজন বাবা। আওয়াজ দেবেন, একজন মা আর একজন বাবা। তাহলে দেখেন, জীবনে অনেক কষ্ট দিয়েছেন মাকে। আজকে বরাতের আলোচনা করব। বরাত তো নফল বিষয়, ঠিক কিনা? কথা বলেন না কেন? আপনি নামাজ পড়বেন নফল, আগামীকাল রোজা রাখবেন নফল, মা বাবার খেদমত করা ফরজ। কথা বলেন না যে ফরজ আগে না নফল আগে? আমি রেডি করে নিয়ে আসছিলাম কিন্তু বরাতের আলোচনা করব। কিন্তু বিশ্বাস করেন, প্রত্যেকটা সমাজে আজকে মা বাবা লাঞ্ছিত, অপমানিত, সঠিকভাবে ভাত পায় না। কথা বলে না? আজকে আমরা হুজুরেরা যদি এই বয়ান না দেই, বরাতের আলোচনা করলাম, সন্তান নামাজের পর নামাজ পড়লো, সেজদায় গিয়ে দোয়া করলো, ওইদিকে মার পেটে লাথি দিয়ে এসে নামাজ পড়া, এটা নামাজ এই ছাদের উপরেই যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই ছাদ পার হবে না। তাহলে ফরজ বিষয় বয়ান করা দরকার না নফল? আমি শেষ সময় বলে দিব, আপনারা নামাজ পড়েন, আগামীকাল রোজা রাখেন, এগুলো বলে দিব, আপনারা মানবেন। কিন্তু পিতামাতার খেদমত করা কি বলেন ভাই? বলেন মহাব্বতে বলেন ফরজ। পিতামাতার খেদমত করা এটা আমার আল্লাহর নির্দেশ, মানতেই হবে। সম্মানিত উপস্থিতি, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন গো বাবা। মাইকের সাউন্ড যত দূর যায়, পর্দার আড়ালে আমার মা বোনেরাও মনে হয় কথাগুলো শুনতেছে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন। অনেক বোনেরাও মার সঙ্গে বাবার সঙ্গে খারাপ ব্যবহার করে, অনেক যুবক ভাইয়েরাও খারাপ ব্যবহার করে। এ বাবা, এই বসো বসো বসো, একজনও উঠবা না, ঠিক আছে? ইনশাল্লাহ ইনশাল্লাহ উঠবা না কেউ। এটা মসজিদ ঘর, আদব আছে না নাই ভাই? আদব আছে। এটা মসজিদ ঘর, এটা একটা মাহফিলের থেকেও দামি জায়গা, ঠিক না? এখানে অসংখ্য অগণিত ফেরেশতা আপনাদেরকে বেষ্টন করে রাখছে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, যদি কোনো ব্যক্তি এরকম কোরআন সুন্নাহর কথা শুনে, তার আমল নামায় 500 থেকে 1000 রাকাত নফল নামাজের সওয়াব দেওয়া হয়। যদি কোনো ব্যক্তি আলেমের চেহারার দিকে তাকায় থাকে, আল্লাহ তার সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। যদি কোনো ব্যক্তি একবার মহাব্বতে সুবহানাল্লাহ কয়, জান্নাতের মধ্যে তার জন্য একটা গাছ বরাদ্দ। এই যে একটা গাছ হয়ে গেছে জান্নাতে, এই যে আরেকটা হয়ে গেছে, এই যে আরেকটা হয়ে গেছে। আপনার চালাক, আপনার লসের মধ্যে নেই, লাভের মধ্যে আছে। অনেক গাছ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ জোরে। তাহলে মাঝে মাঝে একটু তাসবিহ পড়লে, অনেকেই চাচাদের মনে হয় ঘুম কষ্ট হচ্ছে বাবা, আপনাদেরকে দেখে খুব ভালো লাগতেছে, কিন্তু আজকে তো মসজিদ ভরার কথা ছিল। আল্লাহ যাকে কবুল করছে সে আসতে পারছে, আপনি ভাগ্যবান, ঠিক কিনা? আপনি আসলেই, আমাদের ভিতরে ঈমান আছে, এই জন্য আমরা মসজিদ পর্যন্ত আসতে পারছি। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাসূল বলেন, যাদের ভিতরে ঈমান আছে এরাই নেক কাজ করতে পারে। যাদের ভিতরে ঈমান আছে এরা কখনো নেক কাজ থেকে আলাদা হয় না, বরঞ্চ গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করে। সুবহানাল্লাহ বলে। আল্লাহ রাসূল কি বলে? যাদের ভিতরে ঈমান আছে এদের দ্বারাই নেক কাজ করা সম্ভব। আর আপনি যে এখানে আসছেন, আল্লাহ আপনার প্রতি 80 বার নেক নজরে তাকাইছে, যে আজকে মসজিদে গিয়ে বয়ান শুনতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আমার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বন্দেগী করো। আমরা কার ইবাদত বন্দেগী করব? সবাই শাহাদাত আঙ্গুলিগুলো উপরে তোলেন, উপরে তোলেন, উপরে তোলেন। করব আর একটু মহাব্বতে বলেন, কার ইবাদত করব? কথা আমি মোল্লার না আল্লাহর।
আপনারা সাক্ষী দিয়েছেন, হাত নামান। এরপরে বলেন অবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার খেদমত করবা। দুনিয়ার মানুষ, গাইবান্দার মুসলমান, ভালো করে শুনে যান। মা বাবা দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়, মা বাবা যদি বরদোয়া করে সেটাও কবুল হয়ে যায়। ওয়াইসকুরনি একজন নাম, ইয়ামিনের মধ্যে থাকেন, এরক ইয়ামিন দেশের মধ্যে থাকেন। ওয়াইসকুরনি আল্লাহর নবীকে দেখার জন্য চিঠি পাঠাইছে, নবী গো আমি আপনাকে দেখতে চাই, কিন্তু আমার মা অসুস্থ, এই জন্য আপনার সঙ্গে সাক্ষাৎ সময় মতো করতে পারতেছি না, কিন্তু কোনোদিনও আপনার এই চেহারাটা আমি দেখি নাই। আমি একজন আপনার আশেক, আমি আপনাকে কলিজার থেকেও বেশি ভালোবাসি। এরকম চিঠি আল্লাহর নবীর কাছে পাঠাইছেন। আল্লাহর নবী চিঠির ভিতরে দেখেন ওয়াইস আল কুরনি এরকম চিঠি পাঠাইছে। চিঠির মধ্যে এত সুন্দর করে সাজানো গোছানো লেখা। আল্লাহর নবী এবার চিঠির মধ্যে উত্তর দিয়ে দিলেন, ওয়াইসকুরনিকে দিয়ে দাও। উত্তর হলো, আমাকে দেখার জন্য তোমাকে আশা লাগবে না। হ্যাঁ, তোমার মা যদি আগেই ইন্তেকাল করে আর তুমি যদি কোনোদিন শুনতে পাও তোমার নবী জীবিত আছে, তাহলে তুমি আসবা। আর যদি তোমার মা ইন্তেকাল না করে, তাহলে তোমার মারে ফালায়া আমি নবীরে দেখতে আসিও না। ওয়াইসকুরনির কাছে এই চিঠি পৌঁছে গেল। পৌঁছে যাওয়ার পর কারণবশত আল্লাহর নবী আল্লাহ তাআলার অনুমতিতে ফেরেশতা আল্লাহর নবীকে এরকম জান কবজ করলেন। আল্লাহর নবীর ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহর নবীর ইন্তেকালের আগে দুটো শর্ত, দুইটা বিষয় ওমরে ফারুকের কাছে বলে গেলেন, ওমরে ফারুক আমি তো আর এরকম থাকবো না, তবে এরকম ভাবে আমার একজন আশেক আছে অমুক দেশের মধ্যে, সে আমাকে অনেক বেশি ভালোবাসে, সে আমাকে কোনোদিনও দেখে না, আমি চিঠি লিখে যাই, সে হয়তো কোনোদিন আসবে, সে আসলে এই দুইটা তুমি জানায় দিবা। এই দুইটা বিষয় জানার দরকার আছে না নাই? সম্মানিত উপস্থিতি, এবার ওমর ফারুকের কাছে চিঠি লিখে গেলেন। ওয়াইসকুরনির মাও ইন্তেকাল করলেন। ওয়াইসকুরনি এবার নবীর দেশে চলে আসলেন। আসার পরে দেখে নবীও দুনিয়া থেকে অনেক আগেই চলে গেছে, কিন্তু ওমর ফারুকের কাছে চিঠি লিখে গেছে। চিঠির মধ্যে লেখা এরকম ভাবে নবী জুব্বা মোবারক ওয়াইসকুরনিকে হাদিয়া দিয়েছেন। আর ওমর ফারুককে বলে গেছেন, ওয়াইসকুরনি এর মায়ের খেদমত করছে, এই জন্য আমি নবী খুশি হইয়া আমার জুব্বা মোবারক তারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ বলেন। দ্বিতীয় নম্বর, ওমর ফারুক ওয়াইসকুরনি যখন তোমার নিকটে আসবে তার কাছে তুমি দোয়া নিও। আপনাদের কাছে জানতে চাই ওমর ফারুকের দাম অনেক বেশি কিনা? বলেন বলেন বলেন। আমার নবীর পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো ওমর ফারুক। অথচ মার কারণে ওয়াইসকুরনিকে এরকম আল্লাহর নবী ওমরে বললেন তুমি তার কাছে দোয়া নিও। সুবহানাল্লাহ জোরে বলেন। বলে একটু বলবেন আমার একটু দোয়া দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, একটু ফু দিয়ে দেন, একটু দোয়া দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন। বলে সে মায়ের খেদমত করছে, সে মার খেদমত করছে, তুমি তার কাছে দোয়া নিও। সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ সে মার খেদমত করছে। আর ওয়াইসকুরনিরে জানায়া দিও আমি নবীর সঙ্গে ওয়াইসকুরনির দেখা জান্নাতে হবে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, মা বাবার খেদমত করলে হায়াতের মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। মা বাবার খেদমত করলে কামাই রুজির মধ্যে আল্লাহ বরকত দিয়া দেয়। মা বাবার খেদমত করলে আপনার সন্তানটা মানুষের মতো মানুষ হবে। আল্লাহু আকবার। মা বাবার খেদমত করলে কবরে যাইতে দেরি, জান্নাতে যাইতে দেরি হয় না। মা বাবার খেদমত করলে আল্লাহ পাক খুশি হয়ে যায়, আল্লাহর নবীর সুপারিশ কপালে জুটবে। সুবহানাল্লাহ।
তাহলে দেখেন মা বাবা অনেক দামি জিনিস। তিন ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে, এক হলো মা বাবা, সুবহানাল্লাহ বলেন, দ্বিতীয় মুসাফির, তৃতীয় মাজলুম, ঠিক কি না? এই তিন ব্যক্তি দোয়া করতে দেরি, আল্লাহ কবুল করতে দেরি করেন, সুবহানাল্লাহ জোরে বলেন। কারণ মা আমাদেরকে 9 মাস 10 মাস 10 মাস 10 দিন পেটের ভিতরে রাখছে, ঠিক কি না? মা আমাদেরকে প্রসব করছে, ওই দিনের কষ্ট যদি বলা যায়, এত পরিমাণে কষ্ট, ওই কষ্টটাকে যদি পাহাড়ের উপর রাখা যায়, কষ্টর ভার পাহাড় নেওয়ার ওর ক্ষমতা নাই, পাহাড় চুরমার হয়ে যাবে, সুবহানাল্লাহ বলেন। তাহলে কত কষ্ট করছে মা, ওই কষ্টটা যদি পাহাড়ের উপর রাখা যায়, ওই দিনের প্রসবের কষ্ট পাহাড় পর্যন্ত চুরমার হয়ে যাবে। ভাই কেমনে বুঝাইলে আপনি বুঝবেন? এখানে যারা আছেন বিবাহিত, যাদের সন্তান হয়েছে, আমিও তো একজন, আমারও একটা ছেলে আছে, আমি নিজের থেকেও বুঝি, আপনারাও জানেন, সন্তান যখন স্ত্রীদের পেটে আসে বারবার কিন্তু স্বামীর কাছে মাপ চায়, অনেক ভুল করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দিও, কথা বলেন ঠিক কি না? কি বল, আমি কি মিথ্যা বললাম? আমি কি মিথ্যা বললাম? তারা কষ্ট সহ্য না করতে পারে বারবার স্বামীর কাছে মাপ চায়, ওগো স্বামী আমার অনেক ভুল করে ফেলেছি, তোমার জীবনে তোমাকে সুখ দিতে পারি নাই, বলে কিনা বলেন? সবাইকে বলে, কারণ তার কষ্ট আর সহ্য হয় না। সন্তান ডাক দিয়ে বলে, মা তুমি মানুষকে বলে বেড়াও তুমি নাকি আমার জন্য অনেক কষ্ট করেছো, আমি তোমার ঋণের বিনিময় দিতে চাই, মূল্য দিতে চাই, তুমি আমার কাছে কি চাও বলো। এবার মা চোখের পানি ফেলায়া ফেলায়া কাঁদে আর ডাক দিয়ে বলে, সন্তান তুই আমার ঋণের মূল্য দিবি। আহারে, ঋণের মূল্য লাগবে না তোর কাছে, ঋণের মূল্য চাই না, তুই একটা ডিম নিয়ে রাতের বেলা ঘুমাবি আর সকালবেলা সেই ডিমটা আমারে ফেরত দিবি। সন্তান রে এতটুকুই কর। সন্তান মুস্কি হাসে আর বলে, মা গো এটা একটা কোনো বিষয় হলো নাকি? এরকম কুলাঙ্গার সন্তান আছে না নাই? সন্তান ডিম নিয়ে রাতের বেলা ঘুমাইতে গেছে, মাঝরাতে এত ঘুমে বিভোর হয়ে গেছে, ডিম এরকম শরীরের নিচে চাপা পড়ে ডিমটা ভেঙে যায়, বিছানা নষ্ট হয়ে যায়। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ডিম আশেপাশে কোথাও নাই, নিচের দিকে তাকায় দেখে বিছানা নষ্ট হয়ে গেছে। সকালবেলা মা আগায় আসছে, এরকম মা ডাক দিয়ে বলে, সন্তান আমি যে তোর ডিমটা দিয়েছিলাম, ডিমটা কোথায়, আমারে ফেরত দে। এবার সন্তান চোখের পানি ফালায় ফালায় কাঁদে আর বলে, মা আমি তো ডিমটা ধরে রাখতে পারি নাই। এবার মা চোখের পানি ঝরায় ঝরায় কাঁদে আর বলে, তুই একটা ডিম ধরে রাখতে পারলি না, তাও একটি রাত। আমি মা তোর জন্য কত রাত ঘুমাইলাম না, আমি মা কত রাত তোর জন্য কান্নাকাটি করলাম, আমি মা তোর জন্য কত দোয়া না আল্লাহর কাছে করলাম, আর তুই আমার সেই ঋণের মূল্য দিতে চাও। মাদের এই পরিমাণে কষ্ট 9 মাস 10 মাস পেটে রাখে, যা পুরুষের দ্বারাই সম্ভব না, কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, সন্তান প্রসব করে যেটা পুরুষের দ্বারাই সম্ভব না, তাদের এই পরিমাণে যাতনা আর কষ্ট হয়। তৃতীয় নাম্বার, 2 থেকে 2.5 বছর দুধ পান করায়, যা আমাদের পুরুষের দ্বারাই সম্ভব না। এটা আল্লাহ পাক নিজেই কোরআনুল কারীমের মধ্যে বলেছে। এই জন্য তো সাহাবী ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করো। এবার সাহাবী ডাক দিয়ে বললেন, ওগো নবীজি দ্বিতীয়বার আমি কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মুকা, তুমি তোমার মায়ের খেদমত করবা। তৃতীয়বার ডাক দিয়ে বললেন, ওগো নবীজি আমি তৃতীয়বার কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, উম্মুকা। চতুর্থবার কার খেদমত করব? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আবুকা, তুমি তোমার বাবার খেদমত করো। মায়ের খেদমতের কথা কয়বার বললেন? খারাপ লাগে নাকি? দোয়া করে দিব না? আপনারা আসতে বললেন, তার মানে দোয়া করে দিব। আর কয়েকটা মিনিট চলবে ইনশাআল্লাহ। আল্লাহ সবাইকে কবুল করুক, জোরে বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কষ্ট দিব না, খুব অল্প সময়ের মধ্যে শেষ করে দিব ইনশাআল্লাহ।
একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ সবার মা বাবার কবরগুলোকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। আচ্ছা, কার কার মা বাবা নেই হাত উঠান, কার কার মা বাবা নেই হাত উঠান। আল্লাহ দেখুক, আল্লাহ তাদের কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিক। আর যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ হায়াতের মধ্যে বরকত দিয়ে দিক। আর কারা কারা মার খেদমত করবেন হাত উঠান, হাত উঠান। আল্লাহ দেখুক, সঠিকভাবে খেদমত করবেন, আল্লাহ তৌফিক দিক। আমিন বলেন, হাত নামান। একজন সন্তান যদি মা বাবা সঠিক খেদমত করে আজকের মাহফিল সফল, ঠিক কিনা? যুবক যারা আছো এমবির জন্য মার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করছো, ঠিক কিনা? হ্যাঁ, এমবির টাকা 100 টাকা লাগবেই। যখন মা বলছে আমার কাছে তো টাকা নাই, কই অমুকের মা চাওয়ার সঙ্গে দেয় তুমি দিতে পারো না, অমুকের বাবা চাওয়ার সঙ্গে দেয় তুমি দিতে পারো না, তার মানে তুমি আমার মা বাবা হওয়ার যোগ্যতা রাখো না, বলে কি না? এই কথা বলে আর বাড়িতে আসে না, ওর মতো চলে আর মা এদিক দিয়ে কান্না করে, আছে না নাই? সন্তানকে বাবা মা কোনো কিছু দিতে পারা আনন্দের বিষয়, ঠিক কিনা? তোমার মা তোমার বাবা কি স্বাদেই না করে? হয়তো নাই, টাকা পয়সা নাই, এই জন্য দিতে পারে নাই। সম্মানিত উপস্থিতি, এবার আসেন, আল্লাহ সবার মা বাবাকে কবুল ও মঞ্জুর করুক। আমিন জোরে বলেন, আরো জোরে আমিন। এবার আসেন আমি দ্বিতীয় পয়েন্টে আলোচনার মধ্যে যাই। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আমি আবার গরম অস্থাপন করতে পারি না, আপনাদের বিরক্ত হচ্ছে নাকি? আমি একটু নরমই অস করি, কেউ কেউ নরম করে কেউ কেউ গরম করে, ঠিক না? এটা মসজিদ ঘর নরমে চলুক, ঠিক না? ঠিক। আল্লাহ সব বাইরে কবুল করুক, আমিন বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয়ই যারা আমি আল্লাহ তাআলার প্রতি ঈমান আনবে, আওয়াজ দিয়ে বলেন কি আনবে? কি আনবে? ঈমান এমন এক দৌলত, ঈমান যাদের নাই তাদের কোনো দাম নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর চাচা নাম হলো আবু তালেব, নাম শুনছেন নি? আল্লাহর নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে এত ভালোবাসলেন, এত মোহাব্বত করলেন, ছোট থেকে বড় বানায় দিলেন, ঠিক কিনা? এত পরিমাণে মোহাব্বত করলেন, আল্লাহর নবী ডাক দিয়ে বলে, চাচাজি, ও গো চাচা, আপনি কালেমা পড়ে নেন, জান্নাতে নেওয়ার দায়িত্ব আমি নবী নিব। এবার আবু তালেব ডাক দিয়ে বলে, আমার জবান দিয়ে তো কালেমা বের হয় না, আমি তো চেষ্টা করি, আমার জবান দিয়ে তো কালেমা বের হয় না। অথচ নবীকে মোহাব্বত করলেন, ভালোবাসলেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেল, হয়ে যেমন পর কিতাবের মুফাসসিরদের কেরামেরা বলেন, আবু তালেবরে এরকম জাহান্নামের মধ্যে দেওয়া হবে, নিম্ন জাহান্নাম। কথা বলেন ঠিক কিনা? নবীকে মোহাব্বত করার কারণে নিম্ন জাহান্নাম দেওয়া হবে, ঠিক কিনা? নিম্ন জাহান্নাম তাকে দেওয়া হবে, মানে পায়ের আংটা পর্যন্ত তাকে একটা বেরি পরায় দেওয়া হবে। এ বাবা, আবার উঠতেছো কেন? এবার তাকে জিজ্ঞাসা করা হবে, আবু তালেব, আপনি তো নবীর চাচা ছিলেন, আপনাকে তো জাহান্নামের আংটা পরায় দেওয়া, আপনার কাছে জানতে চাই, এই যে জাহান্নাম আপনি পেয়ে গেলেন, আপনার যেটা বিনিময় সেটা পাইলেন, আপনার কাছে জানতে চাই আপনার অনুভূতি আর কষ্টের কথা আমাদেরকে বলে দেন। আবু তালেব ডাক দিয়ে বলে, পৃথিবীর মধ্যে সব থেকে কষ্টের মধ্যে আমি আবু তালেব আছি। অথচ নিম্ন, কি বলেন ঠিক না? তাকে জিজ্ঞেস করে সে কি বলে? আমি সব থেকে কষ্টে আছি, ঠিক না ভাই? ঠিক। শুধু তাই নয়, আমার আপনার জাতির পিতার নাম কি? আওয়াজ দিয়ে কোন?
পিছনের ভাইয়েরা মনে হয় পায় না। আমার আপনার জাতির পিতার নাম কি? বলেন বলেন বলেন। এগুলো মুখস্থ রাখা সুন্নাত। বলেন। আরে আজকে 14ই ফেব্রুয়ারি, তাও কপালটা ভালো, কিছু কইতেছি না, থাক। কি বলেন, ঠিক না? আল্লাহ একটা দিনও নাজিল করছে, আজকে শুক্রবার, আবার ওটা আবার এটা, ঠিক কিনা? কি বলেন, ঠিক না? ঠিক, আবার ওটা আবার এটা, তাও ভালো। আল্লাহর যুবকেরা কয়েক পাপ টাপ দিনের বেলা করে রাতের বেলা মাপ সব চায় নিব। আল্লাহ মাফ করুক, আমিন কর। আল্লাহ সমস্ত যুবকের ইসলামের জন্য কবুল করুক। তাহলে যে কথা বলতেছিলাম, আমার আপনার জাতির পিতার নাম কি? ইব্রাহিম। যেটা বলতেছিলাম, আরবি তারিখ মুখস্থ রাখা, মাস মুখস্থ রাখা, মাস জানা, এটা সুন্নত। এটা কি? আগের মানুষ কিন্তু ঘড়ি চিনতো না। কি মুরব্বী চাচা, কথা ঠিক আছে? আগের মানুষ কি দেখে না সময় বুঝতো? ওই রোদ অথবা সূর্য নাকি, এরকম তো। এটা কোন জায়গায় রাখছে, কোন দিকে আসলো, এরকম টাইম দেখতো নাকি? তারা অনেক সুন্দরভাবে টাইম দেখতো, বা তারা আরবি মাসকে গণনা করতো। কি বলেন, ঠিক না? আগের মানুষ কিন্তু এখনো ওই তারিখ মনে করে রোজা রাখে, আছে না নাই? চাঁদ দেখে দেখে তারা রোজা রাখতো। সম্মানিত উপস্থিতি, যেটা বোঝাতে চাচ্ছি, তাহলে আরবি মাস গণনা করা, মুখস্থ রাখা সুন্নাত। বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহিদ। যে ব্যক্তি এই ফিতনার জামানায় একটা সুন্নতকে আঁকড়ায় ধরবে, তার আমল নামায় 100 জন কল্লা কাটা শহীদের শব্দ হবে। এত আস্তে সুবহানাল্লাহ বললেন? আরেকটু জোরে বললে পুলিশে ধরে নিয়ে যাবে। আর যারা নামাজি আছেন, তারা আগামীকাল ফজরের নামাজ জামাতে পড়ে একসঙ্গে ডাবল সুবহানাল্লাহ করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার মনে হলো যে মুসল্লিরা একটু ঘুম থেকে ভাঙলো। আল্লাহ সবাইরে কবুল করুক, আমিন বলেন। তাহলে যেটা বলতেছিলাম, আপনারা আমার জাতির পিতার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনার বাবার নাম ছিল আজর কুমার, ঠিক কিনা? আজর কুমার, এটা কি মুসলমানের নাম? কথা কয় না, মুসলমানের নাম। এটা কি নাম? হিন্দু নাম। আমার এলাকায় যেমন নাম আছে, চ্যাং ব্যাং কুপে নাম্পো। কি নাম বলেন? চ্যাং ব্যাং 2 ভাই, কুপে নাম্পো 2 ভাই। কারণ আমার বাড়ির পাশে একটা জায়গার নাম আছে মাঝাপাড়া। মাঝাপাড়া মানে তো বোঝেনি, মানে হিন্দু পাড়া। তো ওখানে 1 ভাই 2 ভাই হলো চ্যাং আর ব্যাং কুপে নাম্পো, এরকম নাম। তো নামই বোঝা যায় কোন তরিকার লোক, ঠিক কিনা? তাহলে আজর নামটা, এটা তো এমনি বোঝা যায়। মুসলমানের কোন নাম আজর আছে? আবু জাহেল কারো নাম আছে? কথা বলেন, আছে? ফেরাউন কারো নাম আছে? আল্লাহ তাআলা তো কোরআনের মধ্যেই বলছে, তাদের নামগুলোকে আমি শেষ করে বলবো, ওদের নাম নেওয়ার লোক কেউ থাকবে? তোরা নবী মুহাম্মদকে লেস কাটা বলো, নাম নেওয়ার কেউ থাকবে না বলো, বরং তোদের নাম নেওয়ার মতো লোক থাকবে না। কথা বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, তাহলে যে কথা বলতেছিলাম, নাম কি ভাই? আজর কুমার। বলেন কি? তো বাবা আজর কুমার সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যতই নবী হোক, বাবা তো বাবা, তার ওরস থেকে তো আসছে। কি বলেন, ঠিক কিনা? তার ওরস থেকে আসছে। কারণ সন্তান চাইলে আসমান থেকে পড়ে নাই, জমিন থেকে ফেটে বের হয় নাই। 2 জন মাধ্যম, ঠিক কিনা? একজন হলো মা, একজন হলো বাবা। বাবা তো বাবাই, কি বলেন? তো এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সামন দিয়ে আজর কুমার জাহান্নামে যায়। সন্তানের দিকে তাকায়, বাবা ইব্রাহিম, আমি তো আজকে তোমার বাবা আজর কুমার জাহান্নামে যাচ্ছি, তো একটু যদি তুমি আমার জন্য দয়া করতা। কি করতা? দয়া, দয়া, দোয়া না, দয়া করতা। দোয়া এক জিনিস, দয়া আরেক জিনিস, ঠিক কিনা? দয়া মানে কি করুণা? কি বলেন, ঠিক না? একটু যদি দয়া করতা। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো সন্তান, নবী, কি বলেন? নবীর মন তো নরম, কি বলেন, ঠিক না ভাই? ঠিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী, এরা তো মানুষকে মাফ করতে জানে না। কথা বলেন, ঠিক কিনা? যত অপরাধী করুক না কেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এনারা মাফ করে দেয়, ঠিক না ভাই? ঠিক। তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একটু ভিতরে ভিতরে করুণা জাগতেছে, আহারে আমার বাবা তো, আমার বাবা সে ভুলে ছিল, আজকে জাহান্নামে যাচ্ছে। তখন আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে ফেরেশতার মাধ্যমে ওই পাঠায় দিয়ে বলে, ফেরেশতা যা। ইব্রাহিম মনে মনে যেটা ভাবতেছে সেটা কোনোদিনও সম্ভব না। সুবহানাল্লাহ বলেন। বলে মনে মনে যেটা ভাবতেছে সেটা কোনোদিনও, মনে মনে কি ভাবতেছে বলেন? বাবা তো, আমার কাছে একটু দয়া আছে, একটু করি না। সঙ্গে সঙ্গে কি জিবরিল আমি এসে বলে,
আপনি যেটা ভাবতেছেন এটা কোনোদিনও সম্ভব না, এটা আল্লাহ আমাকে পাঠাইছে আপনাকে জানানোর জন্য। সুবহানাল্লাহ জোরে বলবেন না? তার ঈমান ব্যতীত কোনো ব্যক্তি জান্নাতে যেতে পারবে। ভারতের নরেন্দ্র মোদী যদি 100 মসজিদ বাংলাদেশে করে যায় জান্নাতি হয়ে যাবে? কথা বলেন না কেন? জান্নাতি হয়ে যাবে? 1 নাম্বার থাকা লাগবে ঈমান। বলেন ঠিক কি না? জান্নাতে যাওয়ার 1 নাম্বার কি থাকা লাগবে? দ্বিতীয় নাম্বার আমল। তবে হ্যাঁ, 1 নাম্বার ঈমান। ঈমান থাকার পরে আমল যেমন আপনার জান্নাতটা হবে তেমন। কথা বলেন ঠিক কি না? আপনার আমল যদি বেশি হয়, আপনার আমল যদি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়, তাহলে ওই জন্য আপনার জন্য জান্নাত, জান্নাতুল ফেরদাউস। আল্লাহ আবার ঈমান ঠিক আছে, আমল কম, আপনার জন্য রিয়াজুল জান্নাহ একদমই নিম্ন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা নিম্ন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, বলে 10 দুনিয়া নিম্ন জান্নাত। কয় দুনিয়া? হাই রে হাই, 10 শতক জমি কেনার জন্য কত কষ্ট না করলাম বারে। কথা কন না কেন? কথা কন না কেন? অমুকের বিল্ডিং আমার টিন ভালো লাগে না। কথা কন না কেন? অমুকের বিল্ডিং আমার টিন ভালো লাগে না, আমার 2 তালা হবে। আছে না নাই? জীবন যদি সুন্দর করতে চান তাহলে 2টা জিনিস আজকে শুনে যান। কয়টা জিনিস? সবাই শুনবেন? আচ্ছা, কারা কারা শুনবেন না হাত উঠান। দেখছেন এরা ঘুমাইছে। ঘুমাইছেন আপনারা? না, আপনারা শুনবেন না, এই জন্য সবাইকে অ্যালার্ট করে দিলাম। জীবন যদি সুন্দর করতে চান তাহলে কয়টা জিনিসের প্রয়োজন? আরো জোরে বলেন। হ্যাঁ, ভোটের সময় বাপরে বাপ। আরো জোরে কয়টা? 2টা। 1 নাম্বার চাহিদা কমায় দেন। 1 নাম্বার কি? যার জীবনে যত চাহিদা কম তার জীবন তত সুন্দর। মুরব্বি চাচা সারাদিনে 500 টাকা কামাই করে, রাত্রেবেলা আলুর ডাল অথবা কালাইয়ের ডাল অথবা ভর্তা দিয়ে খায়, নাক টানে ঘুম। সকালবেলা পান্তা খেয়ে কাজে যায়, নো টেনশন। কথা কন না কেন? দিনের বেলা 50,000 কামাই করে রাত্রেবেলা হিসাব মেলে না। কিরে আর বাকি 46,000 গেল কই? 30,000 মেলে না কেন? 20,000 গেল কই? আওয়াজ দেখুন ঠিক কিনা? হিসাব মিলে না। কথা বলেন ঠিক না ঠিক? টাকা বেশি, হিসাব বেশি। আল্লাহ বলে টাকা বেশি কামাই করতেছো, আমার কাছে আয়, হিসাব নেব করা করা। ঠিক না ঠিক? কোন মামু কই? আচ্ছা, এদিক তাকান, হিসাব নিব করা করা। শুধু তাই নয়, ও চাচারা শুনে যান, ধনী থেকে গরিবেরা 500 বছর আগে আল্লাহ জান্নাতে যাবে। সুবহানাল্লাহ তো আস্তে করেন কেন? তার মানে বোঝা গেল বড় লোক ভাইরা মন খারাপ। গরিবেরা কয়শো বছর আগে জান্নাতে যাবে? সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে 1 নাম্বার, যার জীবনে যত চাহিদা কম তার জীবন তত সুন্দর। ঠিক কিনা? যার বিবি শুধু সোনোর কথা বলে, পাউডারের কথা বলে, লিপস্টিকের কথা বলে, মার্কেটের কথা বলে, অমুক বলে তমুক বলে, স্বামীটা পেরেশানি, আহারে কোন বিবি ঘরে নিয়ে আইলাম, কামাই দিনি 1000, বউয়ের পিছে 1200। আমার এক হুজুর বিয়ে করছে এরকম আর্মির মেয়েকে। কাকে বিয়ে করছে কোন? এ তো এর মেয়ে চাহিদা অন্যরকম করে, ওইভাবে করা আসছে না। হুজুরের বেতন পায় মাসে 8,000। তো মনে করেন যে অমুকের কাছে 10,000 ধার নেয়, অমুকের কাছে 10,000 ধার নেয়, এরকম করতে করতে হুজুরের এখন ঋণের সংখ্যা দাঁড়াইছে 5 লাখ। এখন কইতেছে, হুজুর আমি এই বউ রাখবো না হুজুর। এই বউ যদি আমার বিয়ে হয়েছে 2.5 বছর, তাতে 5 লাখ নাই, তাহলে আরো সামনে কি হবে? কি বলেন ঠিক না ঠিক? তাহলে যার জীবন যত সুন্দর, কারণ বিবি পেরেশানি দেওয়া মানে মাথা শেষ। বিবিটা আপনাকে জান্নাতে রাখতে পারবে, বিবিটা আবার চাইলে জাহান্নামে রাখতে পারবে। ঠিক কিনা? কারণ যার বিবি যত চাহিদা কম তত স্বামী সুখে আছে। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমার বিবির চাহিদা একদমই কম। 4 বছর হয় বিবাহ হয়েছে, জামাই কিনে দিতে পারিনি এবার এখনো। কয়ও না, আল্লাহ উপর কবেন না। এখন ওর কাছে গিফটে হুজুরে কয় কি রে? কারণ তার পরিবার থেকে সামলায় না, আমাকে বলতে হয় না। আবার মাঝে মাঝে গিফট করবেন স্ত্রীদেরকে, সমস্যা নেই। আবার একবারে করবেন না এই বয়ান থেকে, এমনটা না। মা বোনেরা শোনে না? শুনতেছে? মা বোনেরাও শুনতেছে। মা বোনেরা স্বামীদের প্রতি একটু পেরেশানি কম দেন, যে ঘামায় গেছে অনেকেই ঘামায় গেছে, একটু পেরেশানি কম দিবেন, একটু চাহিদা কমায় দিবেন। তাহলে সুখে থাকতে গেলে কয় জিনিস লাগবে? আওয়াজ দিয়ে কন। 1 নাম্বার
চাহিদা। দ্বিতীয় নম্বর অভিযোগ, আমার কারো প্রতি কোনো অভিযোগ, কথা বলেন, কারো প্রতি কোনো অভিযোগ, তাহলে জীবন সুন্দর। তাহলে কয় জিনিসে জীবন সুন্দর? এক নাম্বার চাহিদা কম। কারণ আমি মনে করতেছি আমি এখানে আছি, কত হুজুর যে না খেয়ে আছে। আপনি এখানে আছেন, কেউ পানের দোকান করেন, কেউ এরকম বড় ব্যবসা বাণিজ্য করতেছেন, বা কেউ কৃষি কাজ করতেছেন। কত লোক, আমি মাহফিলে গেছিলাম এর আগে বোনার পাড়ায়, এরপর শান্তাহার মাহফিলে গিয়েছিলাম। রাত্রেবেলা রেল স্টেশনে একদম মানুষ শুয়ে আছে, ঠান্ডার মধ্যে এরকম শুয়ে আছে। কি বলেন, ঠিক না ভাই? ঠিক। অনেকে গেছেন না, আপনি দেখেন নাই? কারণ তাদের থাকার জায়গা নেই, ঘুমানোর জায়গা। তাদের দিকে ফলো করেন। আল্লাহ দেখতে কয় নিচের দিকে, আপনি তাকান উপরে। অমুকের বাড়ি ছাদ ডালে, আমার 2 তলা এখনো হইলো না। কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ দেখতে বলে কোথায়? 3.5 হাত মাটির জন্য তোমরা কি করছো? শোনেন, প্রত্যেকটা মুসলমানের 5টা মামলা আছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা মামলা? প্রত্যেকটা মুসলমানের কয়টা মামলা? এই 5টা মামলা বলেই শেষ করে দিব। এই 10টা মিনিট সময় আমাকে দিবেন তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ জোরে বলেন। তাহলে কয় জিনিসে জীবন সুখের আসে? 1 নাম্বার, দ্বিতীয় নাম্বার অভিযোগ। কারো প্রতি আমার কোনো অভিযোগ নাই। এবার আসেন একটা হাদিস বলি, তাহলে বুঝবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলে, ও সাহাবী, আসরের নামাজের সময় একজন মুসল্লি আসবে, এই মুসল্লি জান্নাতি। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই সাহাবারা বলে, কে এমন সেই সাহাবী দুনিয়ায় জীবিত থাকা অবস্থায় জান্নাতি বলে দিলেন? অপেক্ষায় অপেক্ষমান, আসরের নামাজ হলেই সেই ব্যক্তিকে দেখতে পারবে। আসরের নামাজের সময় দাঁড়ায় আছেন সাহাবী, কিন্তু দেখেন একজন এরকম ভাবে ছিঁড়া জামা পরে আসছেন, ছিঁড়া জুতা পরে পায়ে দিয়ে পরে আসছেন। এবার যখন জুতোগুলো হাতে করে নিয়ে ভিতরে রাখলেন, ভিতরে প্রবেশ করতেছেন। এরপরে তো আমরা সাহাবী সবাইকে চিনি, ঈদের ব্যাপারে তো আল্লাহর নবী কিছুই বললেন না। এবার সাহাবী তেমন কিছু মনে করলেন না। মনে করার পর এবার আল্লাহর নবীকে বলে, ওগো নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কথা বললেন যে আসরের নামাজের সময় আসছে সেই ব্যক্তি জান্নাতি? আমরা সেই ব্যক্তিকে দেখতে চাই। বলে, আগামীকালও আসরের নামাজের সময় আসবে। এবার বাকি সাহাবীরা অপেক্ষমান, কে সে সাহাবী আমরা দেখতে চাই। আবারও ওই ব্যক্তি আসরের সময় আসলেন, যা জোহরে পাইলেন না, ফজরে পাইলেন না। এবার সাহাবীরা বুঝে ফেললেন এই মনে হয় সেই ব্যক্তি। এবার ওই চাচাকে ডাক দিয়ে বলে, মুরব্বীকে ডাক দিয়ে বলে, আপনার কাছে জানতে চাই আপনার কি এমন নেক আমল আপনাকে আল্লাহর নবী জান্নাতি বলেছে? বলে, আমার তো কোনো নেক আমল নাই। বলে, তাহলে কেন আপনাকে জান্নাতি বলে ফেললো? বলে, হ্যাঁ, আমি একটা নেক আমল করি। বলে, কি নেক আমল? আমরা সাহাবীরা শোনার জন্য পাগল পারা। আল্লাহর নবীর যে সাহাবীরা ছিল, এরা আল্লাহর নবীর জবান দিয়ে কোনো কথা শুনতে দেরি, আমল করতে দেরি হয় নাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য তো কুরআনুল কারীমের মধ্যে আমিনু কামা আমানান নাস। মুহাব্বতে বলুন আল্লাহু আকবার। দুনিয়ার মানুষ তোমরা শুনে রাখো, জেনে রাখো, তোমরা ঈমান আনবা সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে। কথা বলেন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম যেভাবে ঈমান আনছে, ও ভাই ভালো করে শুনেন। এবার সাহাবীরা জানতে চায়, কি এমন নেক আমল আপনি করেন যার মাধ্যমে আল্লাহর নবী জান্নাতি বলে ফেললেন? বলে, আমি যখন রাত্রে ঘুমাইতে যাই, আমি ঘুমাবার পূর্বে দুনিয়ার সমস্ত মানুষকে মাফ করে দেই। আমি কারো প্রতি কোনো অভিযোগ রাখি না। আমি আল্লাহর জন্য সবাইকে মাফ করে দেই। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সে জান্নাতি। সুবহানাল্লাহ বলবেন না? একটা ফ্রেশ মন নিয়ে আমি ঘুমায়া যাই, আমি কোনো টেনশন রাখি না সারাদিনে কে কি করলো। আর আমরা তো রাত্রে বেলা গিয়ে বিবির সঙ্গে পরামর্শ করি, অমুকে এই কথা বলছে না, কালকে যাই আগে। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রাত্রে বেলা আর মিটিং বড় করি, আমার বাড়িতে আসো, কালকে 5 জনকে নিয়ে আসো, বৈঠক করবো আমরা। অমুকের এত বড় সাহস মানে? কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ মাফ করুক, আমিন বলেন। তাহলে এক নাম্বার বলেন, কি বলছে এক নাম্বার? মনে নাই, মনে নাই? চাহিদা যত কম তত জীবন সুন্দর। দ্বিতীয় নাম্বার অভিযোগ কম। অভিযোগ কম রাখলে আল্লাহ মাফও করে দেয়, সুবহানাল্লাহ বলেন। বলেন কাউকে মাফ করে দেওয়া এটা নবীজির সুন্নাত, সুবহানাল্লাহ বলেন। অনেক বড় বড় অপরাধ করেছে, আল্লাহ রাসূলের কাছে গেছে, আল্লাহ রাসূল মাফ করে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে ঈমান দামি সম্পদ। ঈমান না থাকলে কিন্তু কোনো দাম থাকবে না বাজান। যদি কোনো মানুষের ভিতরে গমের দানা পরিমাণ ঈমান থাকে, আওয়াজ দিয়ে বলেন কিসের দানা? আপনাদের কাছে জানতে চাই, গমের দানা ছোট না বড়? গমের দানা ছোট না বড়? এই পরিমাণ ঈমান ভিতরে থাকে, সেও একদিন জান্নাতে যাবে, সুবহানাল্লাহ বলেন। এবার আসুন, এর থেকেও নিম্ন ঈমান যদি কারো ভিতরে থাকে, অনু পরিমাণে, অনু কাকে বলে? জ্বালানা খুললে মাঝে মাঝে বালির মতো দেখা যায়, কিন্তু ওটা কিন্তু বালি না, কি বলেন ঠিক কিনা? এই পরিমাণে ঈমান যদি কারো ভিতরে থাকে, সেও একদিন আল্লাহ জান্নাতে প্রবেশ করবে। এবার গাইবান্ধার মুসলমানেরা বলবে, তাহলে তো আমরা জান্নাতি। এই জান্নাতের দাম নাই। 500 বছর জাহান্নাম খাটিয়া লেখা থাকবে, অমুক ডাকাত জেলখানা থেকে বের হইছে। কথা কন না কেন? এই জান্নাত চান আপনারা? না শুরুতেই জান্নাত চাই, কি বলেন ঠিক না? বলেন না ডাকাত আরো চোর জেলে ঢুকে ডাকাত হয়ে বের হয়েছে, ওটা না, ওটা না। লেখা থাকবে আসামি বের হয়ে জান্নাতে ঢুকতেছে। কথা বলেন না কেন? আর আমরা করতে পারবো না, শরীরে রাখবে তো পুরা কলিজা পুরে বোনা হয়ে যাবে। আহারে ঈমান আনতে গিয়ে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি বলেন ঠিক কিনা? বিলালের কি চেহারা সুন্দর ছিল না, কি বলেন? না, বিলালের চেহারা এখানে থাকতে পারেন, কিন্তু হাতের তালুগুলো কিন্তু সবার সাদা। কিন্তু বেলালের কিতাবের মধ্যে মুফাসসিরিনে কিরামেরা লেখেন, বেলালের হাতের তালু পর্যন্ত কালো। এত কালো বেলাল। এই কালো মানুষটার কি দাম দেখেন। আফ্রিকার জঙ্গলের বেলাল, কি বলেন ঠিক কিনা? নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হলেন। এরকম বেলালের চেহারা খাটো, নিচের ঠোঁটটা ঝুলে পড়তো, আজান দিত, আজান সহি হইতো না, অশুদ্ধ। কথা বলেন ঠিক কিনা? এই বেলাল একজন আশেক, আল্লাহর একজন খাঁটি গোলাম। এই বিলালের কত দাম। আল্লাহর নবী মেরাজে গেলেন, এই তো রজব মাস শেষ হয়ে গেল, শাবান মধ্যবর্তী, ঠিক না? এই রজব মাসেই তো আল্লাহর নবী এরকম মিরাজ করে আসছেন, যে মিরাজের মধ্যে জান্নাতের মধ্যে পায়ের হাঁটার আওয়াজ পাইছেন, সেটা আর কেউ নয়, হযরতে বেলালের। জোরে বলুন সুবহানাল্লাহ। এবার জিজ্ঞাসা করো, বলো বিলাল, তোমার পায়ের হাঁটার আওয়াজ আমি জান্নাতে পাইলাম, বেলাল তুমি কি এমন আমল করো? বেলাল আমার একটু জানায়া দাও। ওগো নবীজি, আমি তেমন কোনো আমল করতে পারি না গো নবী, তেমন কোনো আমল করতে পারি না। তবে হ্যাঁ, আমি যখন ওযু করি 2 রাকাত ওযুর নামাজ পড়ি। সুবহানাল্লাহ পড়বেন তো ইনশাআল্লাহ? জোরে বলেন ইনশাআল্লাহ। ওযুর নামাজ পড়বেন, মনে থাকবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই ঘটনা বলা আমার মেন মাকসাদ না। 1 নম্বরে ঈমান, 1 নম্বরে আওয়াজ দিয়ে বলেন কি? আমরা কিন্তু পড়েছিলাম আমানতু বিল্লাহি, কি বলেন পড়ছিলাম নাকি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানি। এখানে 2 জিনিসের কথা বলা হয়েছে। বলে তুমি তোমার রবরে যেমন দেখো, যেমন শোনো, তেমন ভাবে যদি তুমি ঈমান আনো, তুমি ঈমানদার। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার করেছেন নবীকে নবী মনে করা, সত্য নবী মনে করা, ঠিক কিনা? এবং আল্লাহ পাক যত মাখলুকাত বানায়া পাঠাইছেন, যেগুলো আল্লাহ পাক সৃষ্টি করেছেন, জান্নাতের প্রতি ঈমান আনা, জাহান্নামকে বিশ্বাস করা। কথা বলেন ঠিক কিনা? আমরা কেউ জান্নাত দেখি নাই, কেউ জাহান্নাম দেখি নাই, বিশ্বাস আছে না নাই? আল্লাহ একজন আছে না নাই? এই বিশ্বাসটা
আমাদের অন্তরের ভিতরে আছে না নাই? আমাদের সবার ভিতরে এই বিশ্বাসটা আছে গো বাজান। এই বিশ্বাসগুলোর নামই কিন্তু ঈমান। আওয়াজ দিয়ে বলেন কি? জোরে বলেন কি? এটার নামই কিন্তু ঈমান। শুধু তাই নয়, যত নবীকে আল্লাহ পাঠাইছেন সবার প্রতি বিশ্বাস রাখার নাম ঈমান। এবার আসেন, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। সুবহানাল্লাহ বলেন। এগুলো আমরা মুক্তবিকে পড়ি না এগুলো? তাহলে ঈমান অনেক বড় দামি জিনিস। কি বলেন ঠিক কিনা? ঈমান অনেক বড় দামি জিনিস। এবার আসেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। কোন মানুষের ভিতরে যদি ঈমান থাকে, আওয়াজ দিয়ে বলেন কি থাকে? ঈমান। জোরে বলেন কি থাকে? ঈমান। কি থাকে? ঈমান থাকে। অল্প আমলেই নাজাত তার জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ বলেন। অল্প আমলই নাজাত তার জন্য যথেষ্ট। আর কোন মানুষের ভিতরে যদি ঈমান না থাকে, পাহাড় পরিমাণ নেক আমল করলেও সেটা আমার আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। কি বলেন ঠিক কিনা? তাহলে ঈমান অনেক বড় দামি একটা দৌলত। একজন আমার আপনার নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমার ভিতরে ঈমান আছে, এটা আমি কেমনে বুঝবো? এটা আপনাদেরও জানার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমার ভিতরে যে ঈমান আছে এটা আমি কেমনে বুঝবো? আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার যদি নেক আমল করতে ইচ্ছা করে আর গুনাহ হয়ে গেলে সঙ্গে সঙ্গে তওবা করতে ইচ্ছা করে, তাহলে বুঝবা তোমার ভিতরে ঈমান আছে। সুবহানাল্লাহ বলেন। যারা ঈমানদার এরা নেক আমল ছাড়ে না। সুবহানাল্লাহ বলবেন না? যারা ঈমানদার এদের দিলগুলো মসজিদের সঙ্গে লটকানো। কার সঙ্গে লটকানো? বলে যার দিল মসজিদের সঙ্গে লটকানো, এই ব্যক্তি মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। সুবহানাল্লাহ জোরে। কারণ কখন আজান হবে, কখন কি নামাজ পড়বো, এটা নেক আমল, উৎসাহ জাগবে, আনন্দ লাগবে, নেক আমল করতে পারা ভালো লাগবে। অনেক মানুষ তো ছোট ছোট সগীরা গুনাহ যেগুলো, এগুলোকে গুনাই মনে করে না। কথা বলেন ঠিক কিনা? কিতাবের মধ্যে আসতে, ভালো করে শুনে যান, ছোট গুনাহকে যদি কেউ গুনাহ মনে না করে করতেই থাকে, এটা এক সময় শিরক আর কুফরের পর্যায়ে চলে যাবে। কি বললাম বলেন? সুবহানাল্লাহ কইতেছে। নাউজুবিল্লাহ কোন? ছোট ছোট সগীরা গুনাহগুলো বলেন, ছোট ছোট সগীরা গুনাহগুলো আছে না, এটা যদি কোনো মানুষ করতেই থাকে, গুনাহ মনে না করে, ছোট সগীরা মানে কি? ছোট গুনাহ। কবিরা মানে কি? বড় গুনাহ। এই ছোট গুনাহকে যদি গুনাহ মনে না করে করতেই থাকে, এটা এক সময় শিরক আর কুফরের পর্যায়ে চলে যাবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। তাহলে ছোট গুনাহকে গুনাহ মনে করতে নাই, ছোট নেক আমল ছাড়তে নাই। বলেন ঠিক কিনা? ছোট নেক আমল, কথা বলেন ঠিক কিনা? নেক আমল করবো তো আমরা ইনশাআল্লাহ। তাহলে যারা ঈমানদার এরা নেক আমল কখনো ছাড়ে না। যারা ঈমানদার এদের গুনাহ হয়ে গেলে তাদের ভিতরে অনুতপ্ত হয়, আহারে আমার দ্বারা এই কাজটা হলো। কথা বলেন ঠিক কিনা? আমার দ্বারা এই কাজটা হলো, আমি এটা করতে পারলাম, অনুতপ্ত হয়, অনুশোচনা হয়, আহারে আমি কি করে ফেললাম। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নাম্বার, ঈমানের পাশাপাশি ওয়ামিলুস সলিহাত। জান্নাতে যাইতে গেলে দ্বিতীয় নাম্বার আমল লাগবে। আওয়াজ দিয়ে বলেন কি লাগবে? এই যে আপনারা বসে বসে এতক্ষণ যাবত কথাগুলো শুনতেছেন, এটা নেক আমল, এগুলো লাগবে বাজান। সুবহানাল্লাহ বলতেছেন, এগুলো লাগবে। শুধু তাই নয়, আমল যেমন হবে, আমি একটু আগেই বললাম আপনার জন্য জান্নাতটাও তেমন হবে। ঈমান পাকাপোক্ত তো নেক আমল অনুযায়ী আপনার আমার জন্য জান্নাত। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ জোরে। সামনে আসিতেছে রমাদান মাস। আওয়াজ দিয়ে বলেন কি মাস? রমাদান মাস। কি মাস? আরো জোরে বলেন কি মাস? রমাদান মাস। এই মাসে রোজা রাখা কি ফরজ না? আওয়াজ দিয়ে কয় না, রোজা রাখা কি? রোজা রাখা ফরজ। রোজা রাখা ফরজ। কত যুবক গত বছরে 15টা রাখছে, এবার নিয়ত করছে 20টা রাখবো। কয়টা? আওয়াজ দেখুন, কয়টা? আহারে আফসোস, বলতে পারলাম না 30টাই রাখবো, ঠিক কিনা?
আমি রোজা পর্যন্ত পৌঁছিতে পারবো এটা অনেক দূরের কথা, এখনো 15 দিন। কথা বলেন ঠিক কিনা? আমার তো নিঃশ্বাসেরই বিশ্বাস নাই। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তো তুমি যদি এই নিয়তটা করতা 30টা রোজাই রাখবো বা 29টা রোজা, তুমি ইন্তেকাল করলে তোমার আমল নামায় 29 অথবা 30 রোজা দিয়ে সব দিয়ে দিত। এগুলো আমরা চাই কি চাই না ভাই? বলেন চাই কি চাই না? শুধু তাই নয়, রমাদান মাসে যদি কেউ নফল ইবাদত করে, কি ইবাদত? হাদিসের মধ্যে আছে এটাকে ফরজের পাল্লায় তোলা হয়। সুবহানাল্লাহ বলবেন না? আর একটা ফরজ 70টা ফরজের সব দেওয়া হয়। সুবহানাল্লাহ জোরে বলে। কাউকে যদি আপনি মহাব্বত করে ইফতারি করান, একটা খেজুর অথবা 1 গ্লাস পানি দিয়েও যদি ইফতারি করান, 70 জনকে ইফতারি করানোর সওয়াব আল্লাহ দিয়ে দিবে। তাহলে বুঝেন কি মাস আমরা পাইতেছি। আমাদের জন্য বোনাসের মাস, আমাদের জন্য আনন্দের মাস, ঠিক কিনা? এরকম মাস মুমিনের জন্য বোনাস, অনেকের জন্য আবার বিরক্তকর, ঠিক কিনা? আর রমজান মাসে খাওয়া দাওয়া বন্ধ। আমি একবার অস করে গেছি, রোজার আগের দিন অস করে গেছি, তো আমাকে একজন যুবক ফোন দিয়ে করতেছে, হুজুর ভিজা ভিজা খাওয়াগুলো তো মনে হয় ঠিক না, শুকনা কিছু খাওয়া যাবে নাকি? জায়েজ আছে কিনা একটু জানান। শুকনা মানে কই বিড়ি খাবে, ওই কি খাবে বলেন? এটা আবার জায়েজের কথা। হুজুর দেখেন তো একটু করে দেওয়া যায় নাকি? মানে শরীয়ত মনে হয় আমি মোল্লার, শরীয়ত কে দিছে? আল্লাহ দিছে না? তা আমি মোল্লার কি করার? আমি ওরে রায় দিবে জান্নাতেও যাবে না। কথা বলেন ঠিক কিনা? এই রোজা আসাতে অনেক যুবক বেজার, আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমরা দেখি পর্দা করে মহিলা রমাদান মাসে কিছু যুবক দায়িত্ব নেয়। কেমন দায়িত্ব? চায়ের দোকানে ঘেরা দেওয়া আছে, সেখানে যা সে পর্দা করে খাইতেছে, কোন পুরুষ যেন আমাকে না দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? কোন পুরুষ যেন আমাকে না দেখতে পারে, সুন্দর করে পর্দা আলের ভিতরে ধূমপান করতেছে। ধূমপানের মধ্যে লেখা ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। কথা বলেন না কেন? প্যাকেটের মধ্যে লেখা, তুই এটা পড়ালেখা করলি, করলুটা কি তুই রে? কথা কন না কেন? ওইটাই খাইতেছো তুমি। হ্যাঁ, ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পর্দা আলায় যা টানতেছে। আছে না নাই? রমাদান মাসে এগুলো করা যাবে? 30টা রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? পর্দা করার দায়িত্ব আমাদের না মহিলাদের? তাহলে আমরা কেন দোকানের ভিতরে? পর্দার আড়ালে আমরা কেন? কথা বলেন ঠিক কিনা? আমরা কেন ওই পর্দার আড়ালে? আমরা রমাদান মাসে দিনের বেলা দোকানে গিয়ে এভাবে কোনো কিছু খাবো? যারা কয় না এরা খাবে। কথা বলেন ঠিক কিনা? ঠিক, এটাও ঠিক, খাবে। কেউ খাবে না। আল্লাহ কবুল করুক, আমিন কর। আপনাদেরকে খুব ভালো লাগতেছে, আপনারা ধৈর্যের সঙ্গে কথাগুলো শুনতেছেন। আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুক। মহাব্বতে আমিন বলা যাবে নি? জোরে বলেন। আর 10টা মিনিট চালাবো? চলবে সারা রাত? জুমা পড়াইছি, এরপরে 2 জায়গায় বয়ান, এরপরে কয় দিকে চলবে ব্যাটারি? ব্যাটারি চার্জই নাই। কতক্ষণ চলবে বাজান? সারা রাত? হুজুর একবার সারা রাত এখানে জাগিয়ে যান না? আল্লাহ কবুল করুক। ঠিক আছে, আপনারা ফজর পর্যন্ত থাকিয়েন, আমি আমার মসজিদে গিয়ে জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। বলেন বলছেন তো ভালো লাগলো, এটা ভালোবাসা, এটা আন্তরিকতা, ঠিক কিনা? আল্লাহ বক্তা শ্রোতা সবাইকে জান্নাতি হিসেবে কবুল করুক। জান্নাতের মধ্যেও তো একটা সুন্দর একটা আয়োজন হবে, ঠিক না? সেখানে আল্লাহ বয়ান করবেন, আল্লাহ কোরআনুল কারীম তেলাওয়াত করবেন, আল্লাহ রাসূল কোরআনুল কারীম তেলাওয়াত করবেন। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আল্লাহ শ্রোতা আমাদেরকে হিসাবে কবুল করো, আমিন বলেন। দ্বিতীয় নাম্বার যেটা বলতেছিলাম, রমাদান মাসে রোজা রাখা যাবে তো ইনশাআল্লাহ? 30টা রোজা হোক 29টা রোজা হোক আমরা রাখবো তো ইনশাআল্লাহ? কোন মানুষ যদি সুস্থ থাকা অবস্থায় ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয়, মাসালা শুনে যান, মাসালাও তো জানা দরকার, ঠিক না? কোন মানুষ যদি সুস্থ থাকা অবস্থায় ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেয়, পরবর্তী সময়ে সে একটা রোজা করবে সঙ্গে কাফফারা স্বরূপ কয়টা করবে? 60টা। কয়টা? একটা করবে কাজা। কাফফারা কয়টা? কথা কয় না। 60টা। কয়টা? তাহলে 30টা রোজার বিনিময় 1800, আর ধরেন 30, 18 30টা রোজা, 1830টা রোজা করা লাগবে। তাও এই রমজান মাসের মতো হবে? কর না কেন? এই রমাদান মাসের মতো হবে? এরকম সবার নিয়ামত পাবো? আপনারা কি এখন কি 1800 ওই অতদিন রোজা রাখবেন না 1 মাস রাখবেন? কথা কয় না কেন? ইসলামের খুঁটি কয়টি বলে? আওয়াজ দেন, কয়টি? এর মধ্যে রোজার নাম আছে না নাই? তাহলে আমরা ফরজ ইবাদতটা কেন ছেড়ে দিব ভাই?
আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ। মাসালা তো বলা শেষই করে নেই। 60টা রাখতে গিয়ে যদি আবার ভেঙে বলেন আবার 60টি লাগাতার, তাহলে দেখেন রোজা ছাড়া যাবে না রাখা লাগবে? কারা কারা রাখবেন? দু হাত তুলে আমার আল্লাহকে দেখায় দেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে রোজাদার হিসেবে কবুল করে, আমিন বলেন। হাত নামান। আচ্ছা, আমি যে বিষয়গুলো আলোচনা করতেছি এগুলো জরুরি কিনা বলেন? জরুরি কিনা বলেন? আল্লাহ সবাইকে রোজাদার ব্যক্তি হিসেবে কবুল করুক। যারা অসুস্থ আছেন ইফতারি সামনে নিয়ে দোয়া করলে কিন্তু দোয়া কবুল। আপনি অসুস্থ আছেন, ইফতারি সামনে নিয়ে দোয়া করবেন, আল্লাহ এই রোগ থেকে আপনিই পারেন মুক্তি দিতে। সুবহানাল্লাহ বলতে পারলেন না? আমি কি অসুস্থের বিষয়ে ছোট্ট একটা ঘটনা বলবো? পয়গম্বর মুসার নাম শুনছেন না আপনারা? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার, আল্লাহ আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি, কি করলে সুস্থ হব? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, মুসা গো, অমুক পাহাড়ে অমুক একটা গাছের গোড়ায় তুমি চলে যাও, পাতা অথবা শিফা খাও, তুমি সুস্থ হয়ে যাবা। সুবহানাল্লাহ কোন? পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের অর্ডার পাইয়া চলে গেলেন। যাওয়ার পরে সেখান থেকে পাতা অথবা এরকম শিফা খাইলেন, খাওয়ার পরে সুস্থ হয়ে গেলেন। কিছুদিন পর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার অসুস্থ হয়ে গেলেন। এবার আল্লাহকে না বলে নিজে নিজেই চলে গেলেন, কারণ আমি তো জানি সেই গাছটা কোথায়। কি বলেন ঠিক কিনা? পাতা অথবা শিফা খাইতে দেরি, অসুস্থ বেশি হইতে দেরি হয় না, আরো বেশি অসুস্থ হয়ে যায়। এবার আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওই আগের বারের ওষুধটাই তো আমি খাইলাম, এখন কেমন জানি বেশি হয়। আল্লাহ ডাক দিয়ে বলে, মুসা এর আগের বার অসুস্থ হয়ে আমি আল্লাহকে আগে তালাশ করছো, এবার অসুস্থ হয়ে তুমি আগে ঔষধকে তালাশ করছো। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করা যায়। যখন ডাক্তার কইছে 15 দিন বাঁচবে, বলো তো খাওয়ায় দেন, বাড়িতে এসে আমি তো 15 দিন বাঁচবো, আল্লাহ গো আমার মাফ করে। আসে না নাই? বলে আল্লাহর কাছে একটু মাফ চাই, অমুক সমুক ক্যান্সার, অনেক ধরনের বড় বড় রোগ, কিডনির সমস্যা, ডাক্তার কইছে 1 মাস বাঁচবে, আপনার বাবারে ভালো মন্দ খাওয়ায় দেন। এই ব্যক্তি ঘরের দরজা খোলেই না, কয় নামাজে আছি। কথা কন না কেন? কোথায় আছে? কোথায় আছে? নামাজের সময় তোমরা ডিস্টার্ব করো গো। অথচ চিন্তা করে ওর পিছনে তবিল যদি হাতানো যায় 60 বছর সে কোনোদিন মসজিদই যায়নি। কথা কন না কেন? ও দেখতেছি মৃত্যুর ঘর করে চলে আসছে, 1টা মাস বাঁচবো কি? আল্লাহর সিজদা একদম এক সিজদায়, ফজর আজান পার করে জোহরে একবার আসরের নামাজ জামাতে গিয়ে পড়বো, এক সিজদায়। তারপরে দেখি আল্লাহ আমাকে মাফ করে কিনা। আসরে নাই? যখন দেখি ডাক্তারে আর কিছু করে না, তখন মনে করেন যে, কথা বলেন ঠিক কিনা? এই যে করোনা তার প্রমাণ কিনা বলেন? করোনা প্রমাণ কিছু কিনা বলেন? সন্তান বাবার চেনে না, বাবা সন্তানরে চেনে না। তখন করোনার মধ্যে পড়ছে, আল্লাহ গো তুমি ছাড়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই। এই জন্য অসুস্থ হয়ে গেছে, সর্বপ্রথম বলবো কাকে? কিন্তু ডক্টরের ঠিক কিনা? আল্লাহ তো তার মাথায় বেরেন দিছে যে এইটা দিয়ে এই ওষুধটা বানাও, এটা খেলে এটা হবে, ঠিক কিনা? তাহলে ওষুধ হওয়া, অসুস্থ হওয়া সুন্নত, ওষুধ খাওয়া সুন্নত, সুস্থ হওয়া সুন্নত। সুবহানাল্লাহ বলেন। তাহলে আপনি আল্লাহকে আগে স্মরণ করেন। কি বলেন ঠিক না? এমন হতে পারে আপনার বিশাল রোগ, আপনার 2 ফোঁটা পানি তার চিকিৎসা। কথা বলেন না কেন? কত মানুষ কয় না আল্লাহ তোকে বাঁচাইছে রে। কি বলেন ঠিক না? আল্লাহ আসলেই বাঁচাইছে। এই জন্য তাওয়াক্কাল তো আল্লাহ, সবসময় ভরসা করবো কার উপরে? আল্লাহর উপর ভরসা করবো। সম্মানিত উপস্থিতি, ওয়ামিলুস সালিহাত, যারা নেক আমল করবে। নেক আমল কি? নামাজ আদায় করা। কথা বলেন ঠিক কিনা? নেক আমল কি? মানুষের উপকার করা। নেক আমল কি? তাসবিহ তাহলিল পড়া। নেক আমল কি? মানুষের ঘরে খাবার আছে কিনা খোঁজ খবর নেওয়া। নেক আমল কি? বড়দেরকে সম্মান করা, ছোটদেরকে স্নেহ করা। কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে মহাব্বত করা, এগুলোর নাম নেক আমল। যারা ঈমানের পর নেক আমল করবে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। তাদের জন্য রয়েছে আল্লাহ পাকের জান্নাত। শুধু জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস। এটা কোরআনুল কারীমের।
কি বলেন ঠিক কিনা? কোরআনুল কারীমের আয়াত। তো সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক আমাদের সবার ঈমানগুলোকে মজবুত করে দিক, আমিন বলেন। নেক আমল, গ্রহণযোগ্য নেক আমল করবার তৌফিক দান করুক। কারণ কিয়ামতের দিন এমনও কিছু ব্যক্তি নেকের পাল্লা নিয়ে, এত পরিমাণে নেকের বোঝা নিয়ে আল্লাহর কাছে দাঁড়াবে, আল্লাহ বলবে তোর তো নেক আমল একটাও আমার কাছে কবুল না। এই নেক আমলগুলো কি? বলে মুসল্লিদেরকে দেখানোর জন্য, ভাইকে দেখানোর জন্য নামাজ পড়ছো, বাবাকে খুশি করার জন্য নামাজ পড়ছো, আছে না নাই? এই সমস্ত নেক আমলের কোনো দাম, কথা বলেন না কেন, কোনো দাম? ওই এক ঘটনা, সৌদি আরব থেকে বড় ভাই ছোট ভাইরে ফোন দিয়ে বলে, ভাই তুই নামাজ পড়ো না? বলে না। তুই নামাজ পড়ো না কেন? তুই যদি 40 দিন নামাজ পড়ো, 41 দিনের মাথায় আমি বিদেশ থেকে টাকা পাঠায় দিব তোর নামে, তুই একটা কি গরু কিনে নিয়ে পুষবি, ওটা পুষে বাছুর হবে, এরকম বিক্রি করে তুই মোটরসাইকেল কিনবি। ছোট ভাই করছে, বাপরে বাপ, 40 দিন নামাজ পড়েছি, 60,000 গরু পাওয়া যায়, কথা বল না কেন? তা আমি লসে কেন? নামাজ পড়ি। নামাজ পড়া শুরু করছে, 41 দিনের পরে ভাইয়া কি 40 দিন পার হয়, 41 দিন তুমি যোগাযোগ করো না আমার সাথে? কই আমার গরু কই, টাকা কই, কি সমাচার? কথার মধ্যে শিক্ষা আছে, বুঝবেন। এবার বড় ভাই ডাক দিয়ে, কি ব্যাপার, গরু তোরে দিতে চাইছে, তুই আমার কাছে চাইতেছো কেন? বলে চাবো না, তুমি, তোমার কথা তো দামি নেই, মানে উল্টা পাল্টা তার রাগা নেই তো, কি ব্যাপার, এত কষ্ট করে নামাজ পড়লাম তার গরু নেই? বড় ভাই ডাক দিয়ে কয়, তোরে তো আমি এমনি নামাজি বানানোর জন্য দিতে চাইছি, আমি কি তোর আসলে গরু দিতে চাইছি? তুই তো দেখি আসলে ভালো নামাজি হইতেই পারস নাই। এবার ডাক দিয়ে কয়, এই জন্য তো আমি ওযু ছাড়া নামাজ পড়ছি। বলেন কি ছাড়া নামাজ পড়ছে? আমি ওযু ছাড়া খালি গেছি, মুসল্লি যারা সাক্ষী দেয় যে অমুক ব্যক্তিটা আসছে, এই জন্য গেছি, নামাজ পড়ে পড়ে বেরোছি। ওযু ঠান্ডার মধ্যে কেটা করবে যাবে? তোমার গরুও লাগবে না, যা হয়েছে হয়েছে। তাহলে এমন মুসল্লির দরকার আছে বলেন? বড় ভাই হাজী সাহেব, এখানে হাজী সাহেব থাকলে আল্লাহর রাস্তে মাফ করবেন, আপনাদের এলাকার হাজী সাহেব ভালো। বড় ভাই হাজী সাহেব হজ করে আসছে, অমুকের আইল কাটতে কাটতে, কথা বলেন ঠিক কিনা, ও জায়গা বাড়ায় নাই, আছে না নাই? হাজী সাহেব ছোট ভাই বিদেশ থেকে টাকা পাঠায়, ওর অ্যাকাউন্টে টাকা পাঠায়, ও নিজে বিল্ডিং করে, আর এলাকার লোক ডাক দিয়ে কয়, আপনার তো কোনো কর্ম নাই, আপনি এত বড় বাড়ি কই থেকে বানান? কয়, আমি কি এমনি এমনি হাজী হয়েছি নাকি, আল্লাহ দেয়। কে দেয়? কে দেয়? বলে না, কে দেয়? আল্লাহ দেয় না? টাকা দেয় সৌদি আরব থেকে ছোট ভাই, নাম হইতেছে আল্লাহ দেয়। কি কবি আর? এলাকার লোক বলতেছে, বাপরে, হজ করে আসলে এত বরকত, 7 লক্ষ 8 লক্ষ টাকা দিয়ে যদি হজ করে আসি, বাড়ি গাড়ি হয়ে যায়, আমরাও হজ করবে যাই। কি বলেন ঠিক কিনা? ছোট ভাই থেকে চলে আসছে, বলে, ভাই তোমার অ্যাকাউন্টে 5 বছর আমি টাকা পাঠাইছি, টাকাগুলো আমারে দাও, বাড়ি করবো, বিবাহ শাদী করবো। বড় ভাই হাজী সাহেব ডাক দিয়ে বলে, কিসের টাকা? কি কও তুমি? আমার কাছে তুমি টাকা পাঠাও নাই, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ছোট ভাই চোখের পানি ফালা ফালা কয়, বড় ভাই কেমনে কথা বলতে পারো? আমি তোমার কাছে এটা কখনো আশা করি নাই গো ভাই। আহা ভাই, আমি 5টা বছর এত কষ্ট করলাম, প্রবাস জীবন, এটা কেমনে করে ভাই আপনি বলতে পারলেন? হাজী সাহেব ডাক দিয়ে কয়, এলাকার মানুষ জানে আল্লাহ আমারে কত বরকত দেয়, এলাকার মানুষ জড়ায় কান্নাকাটি করে লাভ নাই, কারণ আমি তো বড় হাজী সাহেব। জোরে বলেন, আছে না নাই? এই সমস্ত হাজির, নামাজ, রোজা, যাকাত, এগুলো কোনো দাম আছে নাকি বলেন? জোরে বলেন, আছে নাকি বলেন? এদের শুধু বেথা যাবে, বেথা যাবে, এদের কোনো নেক আমল আমার আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনা শেষ করে দিব। এবার আসেন, যে কথা বলতেছিলাম, প্রত্যেকটা মুসলমান 5টা মামলার মধ্যে আছে। আওয়াজ দিয়ে বলেন, কয়টা মামলা? সবাই বলেন, কয়টা? আরো জোরে, কয়টা? এই আওয়াজ আপনারা মনে হয় কোনোদিন শোনেন নাই না, কোনটা? আজকে নতুন শুনে যান ভাই। এরপরও আমি আবারও আসতে চাই, যদি দাওয়াত দেন। এমনি আসবো, দাওয়াত দেওয়া লাগবে না। ভালো লাগলো আপনাদেরকে, আসলে ভালো লাগলো, মাঝে মাঝে আসবো ইনশাল্লাহ, আল্লাহ কবুল করুক, আমিন। সম্মানিত উপস্থিতি, প্রত্যেকটা মুসলমানের 5টা মামলা। 1 নাম্বার মামলার নাম হলো মৃত্যু, কথা কন না কেন? 2য় নাম্বার মামলার নাম কবর, 3য় নাম্বার মামলার নাম কিয়ামত, 4র্থ নাম্বার মামলার নাম মিজান,
পঞ্চম নাম্বার মামলার নাম ফুলসিরাত। কথা বলেন ঠিক কিনা? এগুলো মামলা কিনা? আমাদের সবাইকে যাওয়া লাগবে না? কেউ কেউ জামিন পাবে, কেউ কেউ পাবে না। কথা কন না কেন? জয় বলেন, কথা বলেন ঠিক কিনা? কেউ কেউ জামিন পাবে, আবার কেউ কেউ পাবেই না। সম্মানিত উপস্থিতি, এবার আসেন মৃত্যু। আপনি যত করে যত সুন্দর করে আপনার রুমটাকে আপনি সাজান না কেন, যত সুন্দর করে আপনার রুমটা সাজান না কেন, মনে রাখবেন আমরা কিন্তু সবাই ভাড়াটিয়া। আওয়াজ দেখুন, আমরা কি দিয়া? যেমন এখানে যুবক যারা আছো, প্লিজ আমার দিকে তাকাও। ঢাকায় গেছো তোমরা জব করার জন্য, কিন্তু একটা বাসা ভাড়া নিছো। কয়েক মাস পরে মালিকের সঙ্গে বনে না, টাকা পয়সা নিয়ে লেনদেন, অবস্থা খারাপ, রাগ করে বাসা থেকে সব বের হয়ে চলে আসতেছে। তার মানে কয়েকদিনের মুসাফির। কথা বলে ঠিক কিনা? তেমন কিন্তু নিজের বাসাটা এমন, এই বাসার মধ্যে আপনার বাবা ছিল, দাদা ছিল, কিন্তু তারা আজকে নাই। আপনার সন্তানেরা ভক্ষণ করতেছে। কথা বলেন ঠিক কিনা? পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা, পরের জমি, ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। কথা বলেন ঠিক কিনা? আমরা কি আসলে সেই ঘরের মালিক? মৃত্যু আসবে, তার মানে আমরা সবাই ভাড়াটি। আওয়াজ দিয়ে বলেন কি? আমরা সবাই কি? জোরে বলেন কি? সবাই হবে। সম্মানিত উপস্থিতি, এজন্য তো আল্লাহ সূরাতুল মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এখানে কি বলতেছে আল্লাহ? আল্লাযী খালাকাল মাউত, আগে মউতের কথা, এরপরে হায়াত। বলেন না কেন? আগে মৌত বললেন, পরে কি বললেন? হায়াত। তার মানে কি? হায়াত আছে যার, মৌত আছে। হায়াত আছে যার, মৌত আছে তার। সবাই মরবে। আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়ায় কেউ থাকতে পারবে না, সবাই মরণ করতে হবে। তোমরা যা দেখো আর না দেখো, এই দুনিয়ার কিছুই থাকবে না, সবকিছু ফানা ফানা হয়ে যাবে, সবকিছু ঝুলঝাল হয়ে যাবে, কিন্তু একমাত্র শুধুমাত্র কেবল থাকবে একজন। তিনি কে? মুহাব্বতের আওয়াজে বলেন তিনি কে? মৃত্যু আমাদের এক নম্বর মামলা। কথা বলেন ঠিক কিনা? দ্বিতীয় নম্বর মামলা কবর। প্রথম ঘাটি কবর। কথা বলেন ঠিক কিনা? একটা কিতাবের মধ্যে পড়ছিলাম, কবরের প্রথম রাত। এই কবরের মধ্যে কি হবে আপনার সঙ্গে? একটা আপনি 10 হাত ঘরের মধ্যে একাই থাকতে ভয় পান, আছে না নাই? আল্লাহর এত বড় জমিন, রাত্রে বেলা একটু আন্ধার হইলেই চলতে পারেন না। কি বলেন? লাইট ছাড়া আপনি অচল। অথচ 3.5 হাত মাটি, সেই কবরের তো কোনো লাইটের ব্যবস্থা নাই। কথা বলেন ঠিক কিনা? কবরের মধ্যে কোনো বিছানার ব্যবস্থা নাই। এই ঠান্ডার সময় একটু রাতের বেলা একটু কম্বল অথবা কাঁথা অথবা লেপের কম বেশি হয়ে গেলে ঘুম নষ্ট হয়ে যায়। অথচ কত সাজন আমরা সাজি, ওই কবরের মধ্যে কিন্তু কোন রকমের কোন ব্যবস্থা নাই। স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কান্না করতেছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি কেন কান্না করতেছো? খাদিজা তুমি কি আমার উপর বেজার হয়ে গেছো কিনা? এবার ডাক দিয়ে বলে, নবী গো, ওগো নবীজি, আমি আপনার উপর বেজার না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা তুমি আমার দুঃখের দিনের সাথী। আল্লাহু আকবার বলেন। খাদিজা কিন্তু দুঃখের দিনের সাথী। আল্লাহর নবীর কথা বলেন ঠিক কিনা? ওগো খাদিজা কান্না করো,
প্লিজ বাবারা 10টা মিনিট কোনো দিকে তাকাবেন না। আমার কথাগুলো এবার মনোযোগ দিয়ে শুনেন, দিলটাকে নরম করে দেন। কবর এমন এক জায়গা, এই কবর কিন্তু সবার জন্য বাজেট হয়ে আছে। কি বলেন, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী কেন কান্না করো? খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, নবী গো, আমি কবরের টেনশনে কান্না করতেছি গো নবী। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আমি তোমার জন্য কি উপকার করতে পারি বলো? বলে, আমার 3টা শর্ত আছে, আপনি যদি 3টা শর্ত পালন করতে পারেন, মানতে পারেন, তাহলে আমি খাদিজা কান্না থামায়া দিব। নবীজি আমার ডাক দিয়ে বলে, খাদিজা বলো বলো তোমার শর্তগুলো বলো। খাদিজা এবার ডাক দিয়ে বলে, নবী, ওগো মায়ের নবী, আমার যখন ইন্তেকাল হয়ে যাবে, আপনার এরকম ভাবে চাদর অথবা জুব্বা মোবারক দিয়ে আমারে পেছাবেন, এরকম ভাবে আমারে কবরে নামাবেন। 2 নাম্বার হইল, সবাই কবরের পাশ থেকে চলে যাবে, কিন্তু আপনি নবী যাবেন না। 3 নাম্বার, মুনকার নেকির এসে যখন প্রশ্ন করবে, আপনি নবী কবরের উপর থেকে উত্তরগুলো দিয়ে দিবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, খাদিজা, আমি তোমার শর্ত মানতে রাজি, তবুও তোমার চোখের পানি দেখতে আমি নবীর কাছে অনেক বেশি কষ্ট হয়। কিছুদিন পরে খাদিজাতুল কুবরা আল্লাহর নবী চাদর দিয়ে পেঁচায় এরকম ভাবে তার লাশটারে নিয়ে গেলেন। এবার দাফনের কাজ শেষ হওয়ার পরে সবাই যখন চলে যায়, আল্লাহর নবী যায় না, বসা থাকে। আবারও যখন অনেক সময় ধরে বসে আছে, আল্লাহ ফেরেশতার মাধ্যমে জানায় দেয়, আমার হাবিব কেন কবরের পাশে বসা? এবার এসে ডাক দিয়ে বলে, নবী গো, আপনি কবরের পাশে বসা গো নবী। আল্লাহ জানে কিনা বলেন, বলেন। জানার পরেও বলে, নবী ডাক দিয়ে বলে, খাদিজা বলছে আমি যেন কবরের উপর থেকে উত্তরগুলো দিয়ে দেই। সুবহানাল্লাহ বলেন। এবার ফেরেশতা ডাক দিয়ে বলে, নবী গো, আপনার খাদিজাতুল কুবরার প্রশ্নের উত্তর অটোমেটিক আল্লাহ দিয়ে দিছে। সুবহানাল্লাহ বলেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। হলো ওসমান জিন্নুরাইন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরের পাশ দিয়ে যায়, কবরের পাশ দিয়ে যায় ওসমান। কবর দেখে থমকে যায় আর চোখের পানি ফালায় ফালায় কাঁদে। বাকি সাহাবারা জিজ্ঞাসা করে, ভাই ওসমান, আপনি কবর দেখলে কেন এত পরিমাণে কান্না করেন? এত পরিমাণে কেন কান্না করেন ভাই ওসমান? আপনার দাড়ি মোবারক পর্যন্ত ভিজায় ফেলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলে, ভাই, আমি কিয়ামতের কথাও আগে চিন্তা করি না, আমি চিন্তা করি কবরে আমি একা একা কেমনে থাকব। একটু চিন্তা করেন, ওই একা একা কবরে আপনি কেমনে থাকবেন? গাইবান্ধা থেকে করেন 7 দিনের জন্য মাল সামানা গোছায় নিয়ে যান, এটা লাগবে ওইটা লাগবে, একটা কম বেশি হইলে ঢাকায় গিয়ে বিবিরে ফোন দেন, বিবি তোমার স্মরণ শক্তি এত দুর্বল কেন, এটা কেন তুমি আমাকে দাও না, রাগ হন কি হন না বলেন। অথচ যে কবরে হাজার বছর থাকবেন, সেই কবরের জন্য আমি আপনি কি মাল সামানা গোছাইছি ভাই বলেন, ঠিক কিনা? কি মাল সামানা গোছাইছি। আহারে, একটু কবরের কি চিন্তা ফিকির করা যায় না? বাড়ির পাশে আপনার মা শুয়ে আছে, বাড়ির পাশে আপনার বাবা শুয়ে আছে, ওই কবরের কিন্তু কোনো খবর নাই। কথা বলেন, ঠিক কিনা? অথচ আপনার ছোট ভাই বিদেশে আছে, প্রত্যেক দিন আপনার সঙ্গে কথা হয়। তাহলে কবর কেমন জায়গা? আল্লাহ রাসূল বলেন, কোন মানুষ যদি
দিনের মধ্যে 20 থেকে 25 বার কবরের কথা স্মরণ করতে পারে, আর ওই দিন যদি তার মৃত্যু হয়ে যায়, সে ব্যক্তি মৃত্যু হইতে দেরি, জান্নাতে যেতে দেরি হয় না। জোরে বলুন না সুবহানাল্লাহ।